কবি গানের দ্বিতীয় পর্যায়ে এসে যথাযোগ্য স্থানে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। নমস্কার, 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 নমস্কার। আমি ধন্যবাদ জানাই সেই মানুষগুলোকে যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা সামাজিক অনুষ্ঠান আজকে আপনাদেরকে উপহার দিয়েছেন। একটা অনুষ্ঠান করতে গেলে বেশ কিছু মানুষকে অনেকটা পরিশ্রম করতে হয়। যারা মঞ্চে আসে না, মঞ্চের পিছনে থাকে, তাদেরকে দেখা যায় না। তাই মঞ্চের পিছনে থেকে, অলক্ষ্যে থেকে যে মানুষগুলো পরিশ্রম করে লোকের দরজায় ঘুরে ঘুরে 10 টাকা, 20 টাকা, 50 টাকা চাঁদা করে এত সুন্দর সামাজিক অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছেন, আমি ব্যক্তিগত শুভাশিস সেই মানুষগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার যিনি সাউন্ড করছেন, অসাধারণ হাতের কারিগরি দক্ষতায় আমাদের কথাগুলোকে আপনাদের কানে পৌঁছে দিচ্ছেন, আমার কাজে উনি সাহায্য করছেন, যার জন্য আমি ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। অবশেষে একজনকে ধন্যবাদ না জানালে এই গান শেষ হবে না। একজনকে ধন্যবাদ না জানালে এই গান শেষ হবে না, বুঝতে পারছেন তো? অবশেষে ধন্যবাদ জানাই আমার প্রতিপক্ষ পাল্লাদা। পাল্লাদা তো নয়, গেল্লাদা। চিকচিক কাজল্লতা, বাঁট নাই তো ধরবো কোথা। আজকে যে কাজল্লতা আপনারা কিনেছেন, বাঁট আছে গো? বাঁট আছে? চিকচিক কাজল্লতা, বাঁট নাই তো ধরবো কোথা। বাবারে পাল্লাদারের কত কথা, ব্যাঙে দই ছিঁড়ে খায়, আর মা আই বুড়ি থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়। হায় 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 হায়। পাল্লাদার গাইছে গান, শুনে প্রাণ করছে আনচান, দিচ্ছে যা ভাবের সমাধান, সন্তুষ্ট হয়েছে শ্রোতার প্রাণ। আমি ভাবছি সত্যি ধন্যবাদ তোমার কবি গান। লঙ্কায় রাবণ মইল, বেহুলা সতী বিধবা হইল, সীতা শোকে কাঁদে দুর্যোধন। লঙ্কায় রাবণ মইল আর কলিযুগের বেহুলা সতী বিধবা হইল, আর সীতার শোকে কাঁদছে দাপরে দুর্যোধন। আমার পাল্লাদারের সেই রকম গানের আয়োজন। এই গ্রামটার নাম পাণ্ডুগ্রাম। আমরা যারা চারণ কবি আছি, আমি সকলের কথা না বললেও আমি অকপটে স্বীকার করি, এই পাণ্ডুগ্রামের মাটি আমার কাছে তীর্থভূমি সমান। জানি না গ্রামে তিনি কেমন মানুষ ছিলেন, কিন্তু গোটা পশ্চিম বাংলার কবির আসরে একজন পণ্ডিত মশাই ছিলেন, তিনি হলেন দিলীপ চট্টোপাধ্যায়। আমার কেতুগ্রাম থানার কবিগানের তলায় তিনি প্রথম পেতেছিলেন। এই যে শাস্ত্র চর্চা, শাস্ত্র রসায়ন, কবিগান পরিচর্যা, শাস্ত্র বিশ্লেষণ, গীতা, চণ্ডী, পুরাণ, মহাভারত, রামায়ণ, এই শাস্ত্রগুলোকে তিনি করতেন মন্থন। কবিগানের তলাইটা পেতেছিলেন প্রথম। আমার বাড়ি কৌরি, আমি এখানে পরিচিত মানুষ অনেকের, সকলে হয়তো চেনেন না। কৌরি গ্রামে তখনকার দিনে স্বনামধন্য শিল্পী নামজার শিবশঙ্কর পাল মহাশয়, যিনি দিলীপ বাবুর চারণ কবির গুরুদেব ছিলেন। শিবশঙ্কর পালের মেয়ের বিয়ে দিয়েছিলেন কৌরি গ্রামে। আর চাটুর্য মশাই ঘর জামাই হিসেবে বেশ কিছুদিন ছিলেন আমাদের গ্রামে। আমার সম্পর্কে উনি পিসে মশাই, আমিও জাতিতে বামুন তো। তা ওই শিবশঙ্কর পাল যখন বেয়াই বাড়িতে কবি গান করতে যেতেন, হঠাৎ করে আমার চাটুর্য মশাই মনে উদয় হয়েছিল এই গানটা আমি শিখব। উনি শুরু করলেন আমার এলাকায় কবি গানের চর্চা। এক ঝাঁক শিল্পী, এক ঝাঁক দোহার, এক ঝাঁক বাজিয়ে আমার এই কেতুগ্রাম থানায় ওনার অনুপ্রেরণায় তৈরি হলো। তারপর নন্দকিশোর বাবু, বোদন ভিক্ষি বাবা, আমাদের বর্দার মুখ দেখেছেন, বোদন, সুভাষ বাবু, সুভাষ মাস্টার, সনাতন। পাণ্ডুগ্রামে কম মানুষ, সবাই মার্কেট পায় না, সবাই বাজার পায় না, কিন্তু জানাশোনা ওনাদেরও কম ছিল না। তাই আমার গ্রামে কবিগানের তলাইটা দিলীপ বাবু পেতেছিলেন। আর পাণ্ডুগ্রামের নামটা তিনি রোশন করেছেন গোটা পশ্চিম বাংলায়। পাণ্ডুগ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে একজন বিখ্যাত পণ্ডিত কবিয়াল আছেন, নামজার দিলীপ চট্টোপাধ্যায়। সেই পাণ্ডুগ্রামের মাটিতে দাঁড়িয়ে আমরা গাইব কবিগান। মহামূর্খ আমি, কৃপা করবেন আপনারা।
গুরুর কৃপা আর ভক্তের আশীর্বাদ ছাড়া, শ্রোতার আশীর্বাদ ছাড়া কবি গান গাওয়া যায় না। কবি গানটা তুচ্ছ গান নয়, কবি গান পাণ্ডিত্যের গান। শাস্ত্র পর্যালোচনা, শাস্ত্র মন্থন করতে না জানলে কবি গান গাওয়ার চাদর নেওয়া উচিত না। আমরা সব কবি কলিযুগের বেকার ছেলে, মা বাবা দিয়েতে ছেলে, কি করে আর করে খাবো, যাই কবি গানের চাদরটা গলায় জড়িয়ে নেবো, ওই আসরে গিয়ে তাই নাই করে সময় কাটিয়ে দেবো, দুটো পয়সা নিয়ে বাড়ি আসবো, এই চিন্তা ভাবনায় গ্রামে গ্রামে ঘুরি। তাই এই পাণ্ডুগ্রামের মাটি অতি পবিত্র, আমার কাছে অতি খাঁটি, কারণ বহু কবিয়াল এখানে করেছেন লুটোপুটি। সেই পাণ্ডুগ্রামের মাটিতে গান গাইছি, আর এখানকার শ্রোতা এত বোদ্ধা শ্রোতা, এত জ্ঞানী শ্রোতা, সুন্দর একটা বিষয়ের অবতারণা করে দিয়েছেন। একদিকে কৃষ্ণ আর একদিকে কালী। ওই গান্ধারী কৃষ্ণ, দুর্যোধন কৃষ্ণ ওইসব না, কৃষ্ণ আর কালী বিষয়খানা চিন্তা ভাবনার বিষয় বাবা। কালী তত্ত্ব জানতে হবে, মানে প্রকৃতি তত্ত্ব জানতে হবে, আর কৃষ্ণ মানে পুরুষ তত্ত্ব, তাকে অবগত হতে হবে। সেই কৃষ্ণ কালী বিষয় ধরে পাণ্ডুগ্রামের এই আসরে আমার প্রতিপক্ষ পাল্লাদারে কবিগানের চিরাচরিত প্রথাকে লক্ষ্য করে করেছিলাম কিছু জিজ্ঞাসা। জিজ্ঞাসা না দিলে কবি গান হয় না, কারণ একটা জিজ্ঞাসার মধ্য দিয়ে কিছু তথ্য এবং কিছু তত্ত্ব উদ্ঘাটিত হয়। সেই তথ্য এবং তত্ত্ব পাওয়ার তরে আমার পাল্লাদারে করেছিলাম জিজ্ঞাসা, তোমার নামটা হলো কালী, তোমার নাম হলো কালী। আমি জিজ্ঞাসা করলাম, এই কালী নাম তুমি কবে ধারণ করেছো? এই কালী নাম তুমি কবে ধারণ করেছো? এ নাম তোমাকে কে দিয়েছে? কোন গুণের জন্য তুমি কালী নাম পেয়েছো? মহামান্য জন আদালত, আপনারা সন্ধান পেয়েছেন কিছু? বিজ্ঞান নয় রে সস্তা, এখানে শাস্ত্র লাগে বস্তা বস্তা। তাহলে তোমার নামটা কালী, এই কালী নাম তুমি কখন ধারণ করেছো? এ নাম তোমাকে কে দিয়েছে? কোন গুণের জন্য তুমি কালী নাম পেয়েছো? আমার কজন দাদা বলছেন উনি বলেননি, বললে ভালো, না বললে আরো ভালো। টাকা না নিয়ে তো বাড়ি যাবে না। পরের কথা ছিল গানে, হয়তো আপনাদের আছে মনি, মধুর শ্রোতা সন্নিধানে কবিগারের আসরের মাঝখানে আমি হয়ে কৃষ্ণধনে মা কালীর ওই চরণে রেখেছিলাম আমার দাবি, মা গো তুমি খোলো এখানে তোমার শাস্ত্র আর তথ্যের চাবি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডুমালা কোথায় পেলি? এই ব্রহ্মাণ্ডের যখন সৃষ্টি হয় নাই, মানে গোটা পৃথিবীর সৃষ্টি হয়নি, অনন্ত ব্রহ্মাণ্ড আমাদের, তার মধ্যে এই ধরনী একটা, পৃথিবী একটা। এই পৃথিবীর যখন সৃষ্টি হয়নি মা, তখন তুই মুন্ডুমালা গলে নিয়েছিস। তাহলে পৃথিবী যখন সৃষ্টি হয় নাই, নরমুন্ডু পেলি কোথায়? আর পৃথিবী যখন সৃষ্টি হয় নাই, তোর জিভ দিয়ে রক্ত ঝরে পড়ছে, তুই কার রক্ত খেয়েছিস? জীব জগৎ যখন সৃষ্টি হয় নাই, পৃথিবী যখন সৃষ্টি হয়নি, তাহলে তুই নরমুন্ডু পেলি কোথায়? আর জীব জগৎ যখন সৃষ্টি হয় নাই, তখন তুই কার রক্ত পান করে জীব দিয়ে রক্ত ঝরাচ্ছিস? সমাধান পেয়েছেন বাবা? আপনাদের মনে নাই, আমি শুনেছি উনি একটা বলেছেন উত্তর, ও ব্রহ্মার মুন্ডু গলায় দিয়েছে। আপনারা যদি মেনে নেন আমার মানতে কোনো আপত্তি নাই। আপনারা যদি মেনে নেন যে প্রজাপতি ব্রহ্মার মুন্ডু গলায় দিয়েছে আমার মা কালী, আমার মানতে আপত্তি কোথায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম কোথা থেকে হয়েছে বাবা? ব্রহ্মার জন্ম দিয়েছে কে? আদ্যা সত্যি মহামায়া নাকি? তাই ব্রহ্মাই হয়নি, ব্রহ্মাণ্ডই হয়নি, তুই ব্রহ্মার মুন্ডু পেলি কোথায়? এমর বেমর তেমর, দাদা শালা বৌদি তেমর। আমি জানি হবে না, হবে না, ওর হওয়ার দরকারও করে না।
কারণ যে সমাজ আমরা তৈরি করেছি, ওরা দাঁড়িয়ে থাকলেই গান হয়, আমাদের পরিশ্রম নিষ্ফল হয়। যত প্রশ্ন মানুষ পুরুষদেরকে করবে, ওদেরকে বলবে না। এটা বললে না কেন? কথা বলবে না, বলবে বলবে না। ওরা সেই সুযোগটা ব্যবহার করছে। বললাম মা তোর পায়ে দিচ্ছে জবা ফুল। মা কালীর পূজা করতে গেলে মা কালীর চরণে জবা ফুল দিতে হয়। সবাই জবা ফুল দিয়ে মায়ের পূজা করেন নাকি গো? মা তুই এই জবা ফুলকে বেশি ভালোবাসিস কেন? আর এই জবা ফুলের সৃষ্টি কোথা থেকে হলো? উনি বললেন 1753 সালে নাকি কোন এক বিজ্ঞানী ব্যাখ্যা করে বলেছেন জবা ফুল মাথায় দিলে তার আর চুল পড়বে না। তাই কাকার টাক হয়ে গিয়েছে, খানিক জবা ফুল বেটে লাগিয়ে নেবেন ওর কাছে। আর তুমি গান বাজনা ছেড়ে দিয়ে ওষুধ বেচা ব্যবসা ধরো, তোমার ভালো চলবে। অবশেষে বলল বামাখেপা ভক্ত ছিল, সে মায়ের চরণে ফুল দিয়েছিল বলে জবা ফুল। তার আগে মায়ের চরণে জবা ফুল পড়ে নাই। বামাখেপা কদিনের লোক? তার আগে তো মায়ের জবা ফুলে পূজা হয়েছে তো নাকি? বামাখেপা নাকি ভিক্ষা করতে গেল, সেদিন কোরবানির দিন ছিল। মুসলমান পাড়ায় ভিক্ষা করতে গিয়েছিল। মুসলমানরা কোরবানির মাংস বামাখেপার ঝোলায় দিয়েছিল। সেই ঝোলা থেকে কোরবানির মাংস জবা ফুল হয়ে গিয়েছিল। আমার পাণ্ডুগ্রামে তো মুসলমান নাই, থাকলে তোমার কান ধরে বুঝিয়ে দিত। কোরবানির মাংস যে কাউকে দেওয়া যায় না। কোরবানি জিনিসটাকে কি আগে জানতে হবে। কোরবানির মাংস দেবো বললেই হবে নাকি? যে কাউকে কোরবানির মাংস দেওয়া যাবে না। যে কেউ কোরবানির মাংস নেবে নাকি? নেবেও না। কোরবানির মাংস দেওয়ার হিসাব আছে, কোরবানির মাংস নেওয়ার হিসাব আছে। গান যখন হয় মুসলিম সমাজে, এসব তত্ত্ব আমাদের কাছে আছে, প্রকাশ করি। 10-এর মাঝে লেগে যায় গালের আলোচনা শুনে। আজকে তোমার গান সন্তুষ্ট হয় না আমার প্রাণ। আমি কি বলে তোমাকে সম্বোধন করব আমি বুঝতে পারছি না। আমার পাল্লাদার গাইছে ভালো, গাইছে ভালো। আমি বললাম মারে, তুই যে বাবার বুকে পা দিয়ে দাঁড়ালি, তাহলে বাবার জিভ পেরিয়ে যাবার কথা। আমি যার বুকে পা দিয়ে দাঁড়াবো তার তো কষ্ট হবে, তার কষ্টে জিভ বেরিয়ে যাবে। তাহলে বাবার জিভ না বেরিয়ে তোর জিভ বেরিয়ে গেল, কি খোঁচা তলায় ছিল। যারা কালীর ধ্যান ট্যান জানে তারা জানে তলা থেকে একটা খোঁচা ছিল। ছিল তো? ঠাকুর মশাইরা জানে এখানে উল্টো রতির একটা হিসাব আছে। রতি তো একরকম নাই, সোজা রতি আছে, উল্টো রতি মানে বুঝতে পারছেন তো, শৃঙ্গার। তাই মাকে জিজ্ঞাসা করলাম, মা তুই বাবার বুকে পা দিয়ে দাঁড়াইলি, আচ্ছা এখানে আমার অনেক মায়েরা আছেন দাঁড়িয়ে, আপনি যদি রাতের বেলায় স্বামীর বুকে পা দিয়ে দাঁড়ান তা আপনার জিভ বেরোবে না আপনার স্বামীর জিভ বেরোবে? আমি বললাম বাবার জিভ না বেরিয়ে মায়ের জিভ বেরুলো, তোর জিভ বেরুলো কেন? সমাধান পেয়েছেন কিছু? বলছে যত ঘরে ঘরে মা আছে সবারই জিভ বেরিয়ে আছে, আপনাদের জিভ বেরিয়ে আছে নাকি? হরি বল, হরি বল। আসলে কাজ বাগিয়ে চলে গেল, বুঝলেন? আমাদের এই ভোমরকলের কটা রাজমিস্ত্রি উঠেছে, চেন্নাই ফেন্নাই গিয়ে কাজ শিখিয়েছে, দিন কত গাছছে, কাজ করে বাড়ি চলে আসছে, দিয়ে হেড মিস্ত্রি হয়ে বলে আসছে। এই কদিন আগে আমার ঘরটা প্লাস্টার করবো, ফজলকে বললাম ফজল আমার ঘরটা প্লাস্টার করে দিবি? তা বললে হ্যাঁ দেবো। আমি তো গাঁয়েগঞ্জে কাজ শিখেছি, আমার বেটা চেন্নাইয়ে কাজ শিখেছে, বড় মিস্ত্রি হয়েছে, তোমার ঘর প্লাস্টার করে দেবো। দিয়ে হেড মিস্ত্রি, ওর বেটা হেড মিস্ত্রি, বাবা জোগাড়িয়ে দুজনে কাজ করছে, আমি গান করে করে বেড়াই। যাই হোক, আপনাদের আশীর্বাদে টুকটাক গানের ব্যবসাটা চলছে। তো ঘর প্লাস্টার করতে করতে আমার গিন্নিকে বলেছে, ইয়ে মা ঠাকুরুন, আপনার বাড়িতে একটা সুন্দর এইখানটা ময়ূর করে দেবো, মোর করে দেবো। তা গিন্নি বলে তার একটা ময়ূর যদি করতে পারিস তা করিস। দিয়ে সে 5 কড়াই মশলা মাখিয়ে সুন্দর একটা ময়ূর করছে। কাজ তো করছে শিখে নাই। ময়ূর করতে করতে ময়ূর আর লেজ বানাইতে পারছে না, লেজ না বানাইতে পেরে বলছে মা ঠাকুরুন এটা একটা ময়ূর ভালো লাগবে না, আপনার বাড়িতে একটা হ্যাঁস করে দিই। হ্যাঁস মানে হাঁস, মুসলমান দেখবে হ্যাঁস বলে, আপনার বাড়িতে একটা হ্যাঁস করে দিই, মানে ময়ূর আর হবে না আর কি ওর দ্বারা।
তো গিন্নি বলছে বেশ, যখন মশলাটা লাগিয়েছিস তাহলে একটা হাঁসই কর। হাঁস করতে গিয়ে হাঁস আর বাগাইতে পারছে না। তখন বলছে মা ছাড়ুন, ও হাঁস ভালো হচ্ছে না, একটা মুরগি করে দিই। বলে এই মুরগি কি করবে, হিন্দু বামুনের বাড়িতে তুই মুরগি কে দিবি? মানে মুরগি ফুরগি হবে না, হাঁস পারিস তো হাঁস কর। তা শেষকালে হাঁস করতে গিয়ে গোলপাড়া হয়েছে। দিয়ে শেষকালে বলছে মা ঠাকুরুন, ও হাঁস ওর আন্ডাতে হয়, আমার মুরগিও আন্ডাতে হয়, তাহলে হাঁস করারও দরকার নাই, মুরগি করারও দরকার নেই, আপনার বাড়িতে একটা আন্ডা করে দিই। তা আপনারা ওনাকে ময়ূর করার জন্য নিয়ে এসেছেন। ও ময়ূরও করতে পারবে না, হাঁসও করতে পারবে না, আপনাদের হাতে একটা আন্ডা ধরিয়ে দিয়ে চলে গেছে। বুঝতে পারছেন? ওর দ্বারা এ কাজ হবে না। তাই আমার যিনি প্রতিপক্ষ, আমি ভেবেছিলাম কবিগানে বড় দক্ষ, সুর ছন্দে পরিপক্কই আমার দিকে করি লক্ষ্য, করিবে গানে কবিগানের সমাধান। চেষ্টা উনি করেছেন যথেষ্ট, মনে পেয়েছে অনেক কষ্ট, কিন্তু কষ্ট নষ্ট করেছে আপনাদের কবিগান। এবার বলবো সুরে সুরে টানে টানে, সুরে ছন্দে গানে গানে, বাজাও আমার ঢোল, একবার নিতাই গৌরে ব্রহ্মানন্দে বলুন হরি 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 বল। হরি রে দারা নানা দারা নানা দারি রে নারি রে নারে নানা রি রে নানা না, হরি রে দারা নানা না। বাবা রে, ওরে যে পড়ে রয় গোবর গাদায়, যে পড়ে রয় গোবর গাদায়, ও সে কি ফুলের মর্ম, ও মর্ম বোঝে রে, ও ফুলের মর্ম বোঝে রে। ওইটা কমিয়ে দাও, কমিয়ে দাও। যে পরে রয় গোবরে গাদা, সে কি ফুলের মর্ম বোঝে রে, মর্ম বোঝে রে। ওরে যে পরে রয় গোবরে গাদা, সে কি ফুলের মর্ম বোঝে রে, মর্ম বোঝে রে। এই ওরে সে কি ফুল মর্ম বোঝে, সে কি ফুল মর্ম বোঝে, ফুলের মর্ম বোঝে রে, ফুলের মর্ম বোঝে রে, মর্ম বোঝে রে। আমার গানের কথা, যে পরে রয় গোবর গাদায়, সে কি ফুলের মর্ম বোঝে রে। এ কথা বলছে কে? বলছে একটা মাছি আর একটা মাছিকে, দুটোই মাছি, একটা মৌমাছি একটা কানামাছি। মৌমাছি বলছে কানামাছিকে, দেখ তুইও মাছি আমিও মাছি, তবে আমি মৌমাছি তুই কানামাছি, তোর জীবন গেল মিছামিছি, সারা জীবন তোর খেচাবিছি, তুই হলি কানামাছি, তুই ভালো জায়গা চিনিস না। কানামাছি তো ভালো জায়গা চেনে না বাবা, চেনে নাকি? কানামাছি বসে কোথায়? নোংরা জায়গায়, ওই পচা নর্দমায়, কোথা গরুর খিঁচ গোবর পড়ে আছে, কোন ঘোষ পচা ছেনা ফেলে দিয়েছে সেইখানে, হ্যাঁ, কার ঘায়ে পুঁজ হয়েছে সেইখানে, কে থক করে খানিকটা সেলেসা ফেলেছে, কানামাছি সেইখানে দণ্ড। আর আমি মৌমাছি, আমি কোথায় বসিস জানো? আমি বসি ফুলের মাঝখানে, ফুল যত্ন করে সঞ্চয় করে রাখে মধু, কবে আসবে ভ্রমরা বধূ, আমার মধু করবে পান, জগৎ মাঝে প্রকাশ করবে ফুলের সম্মান। তাই তুমি কানামাছি মৌমাছির সঙ্গে তুলনা করতে শোনা। ওরে আকাশেতে শকুনি ওরে, আকাশেতে শকুনি ওরে, ও তার নজরে থাকে, নজরে থাকে ভাগা।
জোরে থাকে ভাগা জোরে থাকে ভাগা পরে গোবর কাটাইছে ফুলের মরম বোঝে রে মরম বোঝে রে ওরে যে পরে রয় গোবর কাটাইছে ফুলের মরম বোঝে রে মরম বোঝে রে ওরে যে পরে রয় গোবর কাটাইছে ফুলের মরম বোঝে রে মরম বোঝে রে বলে তাল দিচ্ছে নাচার জন্য, তো কবি গানে তার লুঙ্গি ডান্স হবে না? কবি গানে নাচ একটু মাজা নড়িয়ে খিচখিচ করে নাচ হবে নাকি? হাসবেন না, মাজাতেই মজা। যতদিন মাজা নাচে কাকা ততদিন সংসারে মজা আছে, যেদিন আর মাজা নাচবে না সেদিন আর সংসারে মজা থাকবে। হরি বল হরি বল। ওরে খুদ খেতে যারে নুন জোটে না, খুদ খেতে যার নুন জোটে না সে দেবে জাহাজের বাইনা। খেতে যার নুন জোটে না সে দেবে জাহাজের বাইনা। আচ্ছা আমি যতই নাচি, মা কালী সে তো প্রকৃতি, সে তো নারী নাকি, আর কৃষ্ণ তো পুরুষ। আসতে আমি যতই নাচি, মেয়ে মানুষের মতন নাচ পুরুষ মানুষের হবে? থাক, যেখানে মা থাকবে সেখানে ছেলে থাকবে, কোনো চিন্তা নাই। যত খুশি চেঁচাক মা, খবরদার দুধ দিও না। ছেলে চেঁচিয়ে মরে যাক, বাবা কৈটোর দুধ আনবে, বোতলে ভরে মুখে ভরে দেবা। ছেলে সেই বোতল ধরবে, বোতল আর ছাড়বে না, পরে বুঝতে পারবা। কাপড় পরে নাই তা দুধ দেবে কি করে? শব্দ পাশ বালিশের খোল পরে বসে আছে, কোল বালিশের খোল পরে বসে আছে আমার মায়েরা। বেশি ভাই এই মায়েরা ভালো, তোমরা খুব ভালো। আমি বাইরে আমার দিন আমার ছেলের মায়ের কথা বলছি, তোমাদের নিয়ে বলতে পারি, তোমাদের খাচ্ছি এসে থেকে। তা আমি যতই নাচি, আমার নাচ কি মেয়ে মানুষের মতন হবে? ওর যেরকম হবে আমার হবে? তবে ওর হবে ওপরে ওপরে, আমার হবে ভেতরে ভেতরে। পাণ্ডুগ্রাম এটা গ্রাম, আমারও তো বাড়ি গ্রাম, আমরা অনেকেই জানি। একটু রসের কথায় আসর মাঝে করি জানা জানি। বর্ষাকালে যখন মাঠে চাষ লেগে যেত, মনীষ পাট গেরস্ত সব মাঠে ভাত মুড়ি খেত। এখন নালে ঠিক হয়েছে, আজ থেকে 20 বছর আগেও মাটি ভাত মাটি মুড়ি নাকি বাবা? ঠিক বলছি তো? আমাদের তো এক মাঠের চাষ, আমার জানতে বাকি নেই। তা বর্ষার সময়, চাষের সময় মাঠেই ভাত মাঠেই মুড়ি। গ্রামের যত কুকুর ছিল তারা গ্রামেতে থাকতো না, কারণ মাঠে গেলে খাইতে পাবো তাদের ছিল জানা। মাঠে গিয়ে চাষি যখন খেতে বসতে পড়ে, কুকুরেরা গোল করিয়ে বসে চারিধারে। একটা ছোট্ট ছেলে বাবার জন্য জল খাবার মাঠে নিয়ে গেল। বাবা গাছ তলায় বসে মুড়ি খাইতেছিল। 5টা কুকুর বসে বসে লেজ তাদের নড়া। একটা ছোট্ট ছেলে বাবার জন্য জল খাবার নিয়ে গেছে, মাঠে মুড়ি নিয়ে গেছে। বাবা গাছতলায় বসে মুড়ি খাচ্ছে, 5টা কুকুর গোল করে বসে আছে, জানে খাবার পরে দেবে। বসে বসে কুকুরের স্বভাব খুব লেজ নাড়াচ্ছে, খুব নাড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে। আর একটা কুকুর বেঁধে তার লেজ নাই, তার নড়ছে না। 7-8 বছরের ছেলে, সে বাবার মুড়ি নিয়ে গিয়েছে, সে তার অত বোঝে না। সে তার বাবাকে বলছে, বাবা ওই 4টে কুকুরের লেজ লড়ছে আর ওই কুকুরটা লড়ছে না কেন? তা বাবা চাষি মানুষ, সে আর কি বলবে। সে তখন ছেলেকে বলছে, বাবা ওই 4টে কুকুর লড়ছে, ওরও লড়ছে, তবে 4টে কুকুরের বাইরে বাইরে লড়ছে, আর যার নাই তার ভেতরে ভেতরে লড়ছে। তা আমি যখন, ও যখন নাচবে বাইরে বাইরে নাচবে, আমি যখন নাচবো আমার ভেতরে ভেতরে নাচবে। ওরে খুদ খেতে যারে নুন জোটে না সে দেবে জাহাজের বাইনা। ওরে খাদা নাকে সোনার গয়না। হ্যালো, নমস্কার। আমাদের এই কবি গানের সুভাষিসদার গান শুনে পূর্বপাড়া ছাই মাঝি 20 টাকা উপহার করলেন। বাবা পালাবেন না,
তিন কৃষ্ণর কথা বলেছে, নাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ। আমার যে বাবাজি চলে গেলেন ওনার কাছে এক কৃষ্ণ আছে, তার নাম হচ্ছে কাম কৃষ্ণ। সে কৃষ্ণ তত্ত্ব আসরের মাঝখানে আপনাদের আশীর্বাদে আমি পরিবেশন করব। যে সাধনায় উনি ব্রতী হয়েছেন সেই গোবিন্দ, সেই কৃষ্ণ কি, যে কৃষ্ণ গুরু রুষ্ট হলে যে কৃষ্ণকে রাখা যায় না। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রক্ষিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। বন্ধুরে আমার এই দাদাবাবু আসরের মাঝখানে এসে আমার গ্রামের, আমি তো আপনাদের গ্রামেরই ছেলে, সম্মান করেছেন, আমি খুব আনন্দিত। আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের পুরস্কার যেন আমার কাছে কোনোদিন তিরস্কার না হয়ে দাঁড়ায়। যিনি আমাকে আশীর্বাদ করেছেন আমি গোবিন্দর কাছে চাইছি, আমি তার কৃষ্ণ না, কৃষ্ণর কাছে চাইছি। যে আশায় উনি আমাকে আশীর্বাদ করেছেন, গোবিন্দ যেন ওনার আশা 16 আনা মিটিয়ে দেয়। ভাব সাগরে আজ ভাব লাগিয়ে ওরে খাদা নাকে সোনারে গয়না, গয়না সোনার হইলে কি হবে, নাক যদি খাঁদা হয় ভালো লাগবে। ও মা, সোনার গয়না যদি খেন্তিকে পরানো হয় একবারে নাক বলি কিছু নাই, লেগে গিয়েছে ফুটো দুটো বোঝা যায়, নাক বলি কিছু নাই, তাকে সোনা পরাইলে ভালো লাগবে? তিল ফুলের মতন টিকলো নাক হবে, সোনার দরকার নেই, ইমিটেশন পরিয়ে দিলে চকচক চকচক করবে। গলার যদি গুণ না থাকে মালা ভালো লাগে না, আর খেন্তিকে সোনা পরাইলেও ভালো লাগে না। আজ আপনারা খেন্তি এনে হাজির করেছেন, ওকে সোনা দিয়ে লাভ নাই। ওরে খাঁদি নাকে সোনার গয়না, ওরে ভালো সে তাই লাগে না ভাই রে, ভালো সে তাই লাগে না। ওরে স্বেচ্ছা মোড়ার ছেঁড়া চুলে সমান হয় কি কোন কালে, স্বেচ্ছা মোড়া ছেঁড়া চুলে সমান হয় কি কোন কালে, শ্বেত চামড়ার ছেঁড়া চুলে সমান হয় কি কোন কালে। এক ভদ্র মহিলা চুল পেকে গিয়েছে, চুল আইরাইতে আইরাইতে আমাদের মায়ের চুল উঠে যায় এখন 5000 টাকা কেজি নাকি। বেটা ছেলের চুলের তো দাম নাই, মেয়েদের চুলে গায়ে গায়ে কিনতে আসে 5000 টাকা কেজি চুলের দাম। যার ওঠে না সেখানে ছিঁড়ে নিয়ে মনে করে বিচ্ছে দেবো। এক ভদ্র মহিলা চুল পেকে গিয়েছে, সাদা পাড়া চুল হয়েছে, বেশ কিছু চুল সে ছিঁড়ে ছিঁড়ে চিরুনিতে জোগাড় করেছে, করে গজালে ঝুলিয়ে রেখে দিয়েছে। মনে করছে কালী পুজোয় যখন ঠাকুর মশাই আরতি করবে তাই শ্বেত চামড়, সে তো গরুর চুল, চামড়ি গায়ের চুল, সাদা রঙের চুল দিয়ে দেখবেন ব্যজন করে, বাতাস করে। তা সে বুড়ি ঠাকুমা মনে করছে বোধহয় ও সেই শ্বেত চামড়ার দরকার নাই, আমার চুল দিয়ে হবে। হবে তোমাদের চুলে হবে, আরতি করা হবে না? সেও দেখতে চুলের মতন, তোমারও চুলের মতন, দেখতে একই রকম হইলে তো হবে না। ওরে শ্বেত চামড়ার ছেঁড়া চুলে হয় না সমান কোন ছেঁড়া চুলে সমান কোন কালে। তুমিও মাছি আমিও মাছি, কথা নয় মন মিছামিছি। শোনো আমার মানি, তোমার কাছে রসের কথাই একটু গরি গো আমেদানি। কালিমা হে তুমিও মাছি আমিও মাছি, কথা নয় মোর মিছামিছি। তবে তোমার বড় খেচা বিছি। খেচা বিচি বোঝেন আপনারা? সব সংসারে খেচা বিচি হয়। আমার মারা তো বলেই থাকে আজ আমার খুব খেচা বিচি, ধান সেদ্ধ আছে, কাপড় সেদ্ধ আছে, মুড়ি ভাজা আছে, খুব খেচা বিচি। খেচা বিচি কেমন জিনিস জানেন?
আপনাদেরকে একটুখানি শোনাই, তারপর যাবো ভাবতত্ত্বের গানে, শাস্ত্র আর পুরাণে। আজ আসরের মাঝখানে আমি হইয়া কৃষ্ণ ধনে, যাহা বলেছে বদনে, প্রশ্ন করেছে জিজ্ঞাসা, আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডার খুলে দিয়ে মেটাবো আপনাদের মনে রাখা। তবে খেচা পিছিটা কেমন জানেন? জামাই যাবে শ্বশুর বাড়ি, জামাই যাবে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি আদর ভারী সব জামাইয়ে পায়। কথাই বলে জামাই আদর, জানেন তা সবাই। কোথাও আদর না থাকলে জামাইয়ের শ্বশুর বাড়িতে আদর আছে। কেউ আদর না করুক, শাশুড়িতে আদর করবে নাকি? হ্যাঁ, জামাইয়ের আদর কতদিন? শাশুড়ি বেঁচে আছে যতদিন। এখন এক জামাইয়ের কপাল পোড়া, শাশুড়ি গিয়েছে মারা, শুনুনি আমার কথার ধারা, শ্বশুর আবার দ্বিতীয় পক্ষে করিয়েছে গ্রহণ। এক জামাইয়ের পোড়া কপাল, অসময়ে শাশুড়ি মরে গিয়েছে, তাহলে জামাই আদর নাই। শ্বশুর আবার দ্বিতীয় পক্ষে একটা বিয়ে করেছে, তাহলে সৎ জামাই সৎ শাশুড়ি হয়েছে দুজন। একটা সৎ জামাই একটা সৎ শাশুড়ি। কি বাবা মনে পড়ছে কথা? বহু পুরন লোক, এটা বহু শুনেছে কথা। হ্যাঁ, বুঝতে পেরে গেছে কি বলবি ঠাকুর মশাই। সৎ জামাই সৎ শাশুড়ি। সৎ জামাই যখন বাবা শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি মুখে খুবই আদর করে, পাতে কিছু নাই। শাশুড়ি মুখে খুব আদর করে। সৎ শাশুড়ি এসো এসো বাবা এসো, কেমন আছো বাবা, আমার মেয়ে কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে। শাশুড়ি মুখে খুব আদর করে, পাতে কিছু পড়ে না। জামাই যখন যায়, সজনে শাক, ওল সেদ্ধ, কোনো দিন খানিকটা ঘোল জামাইয়ের পাতে দেয়। আর জামাইও ঠাট্টা করে বলে, মা কত জোগাড় করেছেন গো, সজনে শাক সেদ্ধ, ওল আবার ঘোল। শাশুড়ি বলে, তুমি তো সবই জানো বাবা, আমরা তো খেয়েই ফকির, মানে খেতেই সব ফুরিয়ে যায়। কনকনে শীত, মাঘ মাসে কনকনে ঠান্ডা, শীতকাল। জামাই শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি ঘিয়ের বয়াম খুলে জামাইয়ের পাতে দেয় ঢেলিয়ে, বাবা ঘি খাও। শীতকালে ঠান্ডায় ঘি কিরকম থাকে বাবা? একবারে জমিয়ে থাকে, একটুও গইয়ে জামাইয়ের পাতে পড়ে না। শাশুড়ি ঘি বয়াম খুললে বাবা ঘি খাও, ঘি খাও। শীতকালে ঠান্ডা, ঘি তো পড়ে না। এমনি করে শাশুড়ি জামাই আদর চালাইছে। একদিন জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলায় জামাই চলে গেল। গিন্নি রে একদিন জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলায় জামাই চলে গেল। আরে কইতে কইতে নানান কথা বেলা হইয়ে গেল। আমার শাশুড়ি কয়, বাবা জীবন না খেয়ে যেও না, শীতকালের বাকি আমার থাকবে না। আমি সৎ শাশুড়ি দুটো না খেয়ে গেলে বলবে, দেখো সৎ শাশুড়ি জামাইকে দুটো খেতে দিলে না, দুপুর বেলায় বাড়ি পাঠিয়ে দিলে। বাবা সেদ্ধ পক্ষ যা হয়েছে দুটো খেয়ে যাও। ও কই, আমার বাবা জীবন, আমার কথা নাও। শুনিয়া শাশুড়ির কথা বুকে চেপে রেখে মনের ব্যথা, জামাই আনন্দ মনে খেতে বসেছে। শাশুড়ি পেতেছে জামাইয়ের আসনে। জামাই খেতে বসেছে, জামাইকে দুটো থোঁড় ভাজা, দুটো আলু ভাজা, দুটো উচ্ছে ভাজা জামাইয়ের পাতে দিয়েছে। শাশুড়ির মনে নাই এটা জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মকাল। খেয়াল নাই জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল, কি হয়েছে ঘিয়ের হাল শাশুড়ির মনে নাই। বাবা ঘি খাও বলে ঘিয়ের বয়াম খুলিয়ে বাবাকে হরাম করে দিয়েছে, আর সরাম করে সবটাই পাতে পড়িয়েছে। জ্যৈষ্ঠ মাসে ঘি গলিয়ে গিয়েছ তো, শাশুড়ির হুঁশ নাই। ও বয়াম খুলে যে বাবা ঘি খাও বলে হরাম করে দিয়েছে সব ঘিটা। শাশুড়ি দেখছে সর্বনাশ, আমি করলাম কি? হেসেল ঘরে গিয়ে কপাল চাপড়াইছে, ছি 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 ছি, আমার সব জামাইয়ের পাতে পড়ে গেল, আমার কত কষ্টের ঘি। এ ঘি তো আর আমি তুলে নিতে পারছি না, জামাইকে ঘি খাইতে দেবো না। মনে মনে যুক্তি করে জামাইয়ের কাছে গিয়ে বলছে, বাবা তুমি আমাকে কি বলে ডাকো? তা জামাই বলছে, কেন আপনাকে মা বলে ডাকি? তা শাশুড়ি বলছে, তাহলে তুমি, আমি যদি মা হই তুমি হও ছেলে? জামাই বলছে, হ্যাঁ আপনি মা আমি ছেলে। শাশুড়ি তখন বলছে, বাবা তাহলে আমরা তো মা বেটা, দোষ হবে না এক জায়গায় বসে খেলিয়ে। মানে জামাইকে ছেলে পাতিয়ে ছেলের সঙ্গে এক পাতে বসে খাবে, জামাইকে ঘি খেতে দেবে না। জামাইয়ের সঙ্গে খেতে বসে শাশুড়ি গল্প লাগিয়েছে, ঘি পড়ে আছে জামাইয়ের কোলে। শাশুড়ি খেতে খেতে বলে, বাবা বাড়িতে দিলাম খোলে করতালে, হইলো হরিনামের দল, কত হুলুস্থুল হইলো, কত লোক খেয়ে গেল, তোমাকে কতবার বললাম বাবা তুমি তো আমাদের বাড়ি এলে না। ওই এলে না বলছে, আর ওই জামাইয়ের কোলের ঘি শাশুড়ি নিজের কোলে টানছে।
বাবা তোমার সম্বন্ধে ছেলের জন্মদিন করলাম, কত আনন্দ হই হুল্লোর, মাইক বাজলো, কত লোক কত কি খেয়ে গেল, কত করে তোমাকে ফোন করলাম, বাবা তুমি তো আমাদের বাড়ি এলে না। ওই এলে না করতে করতে জামাইয়ের ঘি শাশুড়ি করলে টেনে ফেলেছে সব। জামাই দেখছে পাতে তো পড়ে না, আর যদি বা পাতে পড়েছে বদনে বোধহয় আর ওঠে না। জামাই তখন কইরে বিবেচনা শাশুড়িকে উত্তর দিচ্ছে 16 আনা। শাশুড়ি মা তুমি শোনো না, সবই তো তোমার জানা, আমি তো ঘরে একজন না, আমার একার ঘর, আমার একার সংসার, আমি কেমন করে আসবো মা, আমার সংসারে বড় খেচা বেছি মা, বড় লেইবার ঘি কে খাবি খা। ওরে স্বেচ্ছা মোরার ছেঁড়া চলে হয় না সমান কোন কালে, মোরা ছেড়া চলে হয় না সমান কোন কালে। ওরে ঘোড়ার মুখে লাগামে দিলে রে, ঘোড়ার মুখে লাগামে দিলে রে, ভাই ঘোড়ার মুখে লাগাম দিলে চলে, কিন্তু ভেড়ার মুখে লাগাম দিলে যাবে নাকি? দেখ ওরে ভেড়ার মুখে লাগামে দিলে রে, সে কি কদমে তালে চলে রে, কদমে তালে চলে রে, কদমে তালে চলে রে, যে তোরে গোবর গেছে মরব বোঝে রে, মরব বোঝে রে। ভাবের কথায় আসর মাঝে এবার হবে আলোচনা, আজ আসরে দাঁড়িয়েছি আমরা দুটি জনা, তুমি কালী আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ, কৃষ্ণ তুমি কালী আমি কৃষ্ণ, মনে আমার সদাই উষ্ণ, মনে জেগেছে অনেক প্রশ্ন, তৃষ্ণার্ত আমারই হৃদয়, শুনিয়া তোমার বাণী আমি কৃষ্ণ যদুমণি পড়িয়াছি মহাসংশয়। বলে কালীকে তুমি কলিযুগে দেখছো নাকি? সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ রাজা করলো বলিদান, মহামান্য জন আদালত। সত্য যুগে সুরত রাজা মা কালীর পুজো করেছিল, করেছিল? ওরা যা করছে করুক, মাইক আছে তো। সত্য যুগে সুরত রাজা মা কালীর পুজো করেছিল? মহামায়ার পূজা করেছিলেন, আদ্যা সত্যি মহামায়া। মেধস মুনিশ আশ্রমে সুরত রাজা আর সমাধি বণিক, যেটা আমাদের চণ্ডীর কথা, চণ্ডী আস্বাদন না করলে সব যেমন তাই বলে দিলে তো হবে না। চণ্ডী আর কালী এক নয়। কলৌনাথ সর্বভূতানাং মহাকাল প্রকৃতিতা কালস্য কলৌনাথম আদ্যা কালিকা পরা। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কালী, তোমার নাম কেন কালী? কালো মানে অন্ধকার, কালী মানে অন্ধকার, অন্ধকার মানে মিথ্যা, এ নাম তুমি ধারণ করেছো কেন? কালী কলৌনাথ সর্বভূতানাং মহাকাল প্রকৃতিতা। পায়ের তলায় যেটা পড়ে আছে সেটা মহা কাল। কাল মানে কি? সময়। এই মা যখন এসেছেন তখন মা সময় মানে কালকে গ্রাস করেছেন। কালকে গ্রাস করে মা আমার হয়েছেন কালী। মহাকালকে সংহার অর্থাৎ কলন করে মা হয়েছেন মহাকালী। কেবি বোঝে না, কেবি বোঝে না, কেবে বোঝে না, কেবে বোঝে না, উল্টো পাল্টা কইছে গা, বোঝে না, কেবে বোঝে না, উল্টো পাল্টা কইছে গা। তাই সত্য যুগে সুরত রাজা যার পূজা করেছিলেন সেটা কালী না। কালী তারা সিদ্ধ বিদ্যা সরসী ভৈরবী ভুবনেশ্বরী ছিন্নমস্তা বগলা চ ধূমাবতী মহাবিদ্যা মাতঙ্গী কমলাত্মিকা এতাদশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিতা। আমি কার কাছে বলবো, এসব বলিয়ে লাভ নাই আমার। সুরত রাজা যে পূজাটা করেছিলেন সেটা কালী পূজা না।
কাত্যায়নী মানে কালী, দাপর যুগে কাত্যায়নী পূজা করেছিলেন ব্রজগোপীরা, সেটাও কালী পূজা না। তা উনি যদি এখন বলেন সুরত রাজা দুর্গা পূজা, সেই থেকে মর্তধামে দুর্গা পূজা চালু হয়েছে। সুরত রাজা দুর্গা পূজা করেছিলেন, যেটা চৈত্র মাসে আমরা যে পূজাটা পাই, যেটার নাম হচ্ছে বাসন্তী পূজা। সুরত রাজা সেই পূজাটা প্রথম করেছিলেন সত্যযুগে, সেই বাসন্তী পূজা এসেছিল মর্তধামে। তারপর ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যখন সাগরের ধারে অকাল বোধন করে মা দুর্গার পূজা আনলেন, আমরা শারদীয়া যে দুর্গা পূজাটা করি, সেই পূজাটা হচ্ছে অকাল বোধনের দুর্গা পূজা। তাহলে ও বলছে, আর আপনারা বিজ্ঞ মানুষ বসে বসে শুনছেন, আর আমি ওইখানে বসে বসে মুচকে মুচকে হাসছি। যেমন গান তেমনি শ্রোতা তেমনি কবিয়াল, জানি না কেমন করে ধরবো আজ গানের তরির হাল। আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না। ওরে ভাবে রাখিতে কবি, আমি বুঝি না, ভাবে রাখিতে কবি গানে। তুমি জানো না এই আত্মা শক্তিকে সৃষ্টি করেছেন স্বয়ং কৃষ্ণ। প্রাণ গোবিন্দ যিনি কৃষ্ণ, বৈকুণ্ঠের লোকের কৃষ্ণ, তিনি এই আদ্যা শক্তি মহামায়াকে সৃষ্টি করেছেন। জগতের যত সৃষ্টি সব তার মাধ্যমে। মহামায়ার থেকে সৃষ্টি করেছেন সত্য রজ তম তিনখানা গুণ, তিনটে গুণের ধারক করেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সৃজন পালন সংহার। আজ সেই তত্ত্বই আসলে মাঝে করবো আলোচনা। আজ ভাবের ঘরে ভাব লাগিয়ে হবে আজকে জানা। আদি মহাভূতা তুমি সৃষ্টির কারণ। কেমন করে তোমার সৃজন হচ্ছে দেখো, কে কে তোমার পূজা করেছে দেখো। আদি মহাভূতা তুমি সৃষ্টির কারণ, প্রথম বসন্তে কৃষ্ণ করলো আরাধন। তারপরে বিধি পূজে, বিধি মানে ব্রহ্মা পূজা করছে তোমার। তারপরে বিধি পূজে সৃষ্টির কারণে তোমার পূজা করেছিল সৃষ্টির পালনে। তব পূজা করে ইন্দ্র মহিষাসুর নাশে। দেবরাজ ইন্দ্র পূজা করলো মহিষাসুর, মহিষমর্দিনী দুর্গা। দেবরাজ ইন্দ্র পূজা করলো, আমরা যে মহিষমর্দিনী দুর্গার পূজা করি সেই মূর্তির পূজা করলেন তিনি। তব পূজা করে ইন্দ্র মহিষাসুর নাশে, মহিষমর্দিনী দুর্গা জগতে প্রকাশে। সত্যযুগে সুরত রাজা দিয়েছিল, করিয়েছিল মায়ের পূজা, লক্ষ যজা করিয়েছিল সেদিন বলিদান। সন্তুষ্ট হলো মাতা, দিয়েছিল কুশলী কথা, হইয়াছিল সন্তুষ্ট আমার মায়ের প্রাণ। ত্রেতা যুগে করল নাম সাগরেরই ধারে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র সাগরেরই ধারে আদ্যাশক্তি মহামায়ার সেদিন পূজা করে। দাপর যুগে করল পূজা বোঝের জেলে যারা ভোজঙ্গনা, তারা কৃষ্ণপতি প্রাপ্ত হবে, তাদের মনেতে বাঞ্ছনা। মা তুমি ত্রিশীল ধরা ত্রিগুণম হইনি, ত্রিবিধ কলস ধরা ভুবন পালিনী। শক্তিদাত্রী মুক্তি তুমি শক্তি মূলাধার, দুর্লভ জনম দুর্গে আমি দুরাচার। মামা ভজন সাধন হইল না, আমার মানব জনম বিথাই গেলে ভজন সাধন হলো না, হলো না। একদিন প্রাণ গোবিন্দ ভাবল মনে মনে, একদিন প্রাণ গোবিন্দ ভাবল মনে মনে, একদিন প্রাণ গোবিন্দ ভাবল মনে মনে। সৃজন করিব আমি এই সারা জাহানে, সৃজন করিব আমি এই সারা জাহানে। ভাবনার সঙ্গে সঙ্গে কর্ম হয়ে গেল, ইচ্ছা শক্তির বলে একটা নারী মূর্তি এলো। ঘর আছে তার দুয়ার নাই, ভাবে গোবিন্দ গোসাই একটা নারী মূর্তি ইচ্ছার সঙ্গে তৈরি করলেন গোবিন্দ। সেই নারী মূর্তির ঘর আছে কিন্তু দুয়ার নাই। ভগবানে ভাবিল মনে মনে, সৃষ্টি কেমন হবে এই সরজহানে। সঙ্গে সঙ্গে ওই নারীতে করল ভগদান। দুই জঙ্ঘাদেশের মাঝখানে আঙুল দিয়ে চিরে দিলেন গোবিন্দ, নারী দেহে ভগ দান করলেন। ভগ মানে ঐশ্বর্য, নারী দেহের ঐশ্বর্য দান করলেন ভগ দুই জানুর মাঝখানে।
ভগ দান করে তিনি নাম নিলেন ভগবান, আর নারী প্রকৃতির নাম হলো ভগবতী। বাবা, এসব হিসাব না জানলে কবি গান হবে না। দুই জঙ্ঘার মাঝখানেতে করিলেন ভগদান, ভগদান করিয়েছিলেন সেদিনই ভগবান। দুই মাত্র জঙ্ঘায় আমার চিড়িয়ে দেওয়া গেল, তিন বিন্দু রুধির বাবা ঝরিয়ে পড়িয়েছিল। তিন ফোঁটা রক্ত যখন ধরিয়ে পড়িয়ে যায়, তিনটে গুণের বিকাশ হলো মহতি ধরায়। সত্য রজ তম গুণী অনেকেরই জানা, দেবী ভাগবতের কথা করছি আলোচনা। যেই ভগদান করলো, তিন বিন্দু রুধির, তিন ফোঁটা রক্ত ঝরলো। তিন ফোঁটা রক্ত থেকে তিনটে গুণের বিকাশ হলো। তিনখানা গুণ, তিনটে গুণ ধারণ করেছেন, গুণ অবতার বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সত্য রজ তম গুণ শোনোই আমার বাণী, তোমার কাছে আলোচনা শোনো কাত্তায়নী। রজগুণে ব্রহ্মাই আমার সৃজন করে যায়। সৃজনকর্তাকে ব্রহ্মা, ঠিক বলছি তো বাবা? সৃজনকর্তা হচ্ছে ব্রহ্মা। সত্যগুণে বিষ্ণু দেখো পালন করে যায়। রজগুণে ভোলা, তমগুণে ভোলা না। তমগুণে ভোলানাথ সংহার কারণে এসেছিলেন এই সারা জাহানে। আমাদের শাস্ত্রের যে সমস্ত তথ্য এবং তথ্যগুলো আছে, আমরা অনেক সময় না জেনে বিকৃতি করে ফেলি। আজকে সোশ্যাল মিডিয়া, গুগল সার্ভিসের দৌলতে অনেক মানুষ অনেক কিছু শিখছেন, তাই না? একটা গোটা লাইব্রেরি ঢোকানো আছে ওখানে। আমাদের বলা হয় হিন্দুদের 33 কোটি দেবতা, মানে 33 কোটি মানে অনেক, 100 লক্ষ 1 কোটি। কিন্তু আজকে অনেক মানুষ জেনে গেছেন 33 কোটি মানে 33, 100 লক্ষ করে যে কোটি সেটা না। এখানে কোটি বলতে প্রকার, 33 রকমের দেবতা, তাই না? তাই আমাদের যে শিবলিঙ্গ, ওইটা আমাদের এই পর্যন্ত একটা বদ্ধমূল ধারণা অনেকের মাঝখানে এখনো আছে, মায়ের ভগে বাবার লিঙ্গ ঢোকানো আছে। ঠিক বলছি তো? এই ধারণা কিন্তু অনেকের আছে, কিন্তু বিষয়টা তা না। শোনো শোনো মহাজন, শাস্ত্রেরই ভাষা। লিঙ্গ বলতে প্রতীক, পুংলিঙ্গ মানে পুরুষ, স্ত্রীলিঙ্গ মানে স্ত্রী, উভলিঙ্গ মানে হিজড়ে। লিঙ্গ বলতে প্রতীক, এখানে শিবলিঙ্গ মানে শিবের প্রতীক। শিবলিঙ্গ মানে শিবের ওই পুরুষের অঙ্গ, পুরুষাঙ্গ, সেইটা না। এবং ওর মাথায় লুকিয়ে আছে কি বিগ ব্যাং, বিগ ক্রাঞ্চ। হিট বোসন যে তত্ত্বটা কিছুদিন আগে দিয়েছিলেন রবার্ট হিটস, আর আমাদের বাংলার বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু সৃষ্টি তত্ত্বের সংজ্ঞা চেষ্টা করেছিলেন, কিভাবে সৃষ্টি আছে, সৃষ্টি এবং ধ্বংস, বিগ ব্যাং, বিগ ক্রাঞ্চ। আমার কথাগুলো কিন্তু ইউটিউবে ধরা পড়ছে। তার সৃষ্টি করছেন কে? বিষ্ণু। আর বিগ ক্রাঞ্চ মানে ধ্বংস করছে কে? ভোলানাথ। এই শিবলিঙ্গের মাথার উপরে একটা অদৃশ্য সার্কিট ঘুরছে বাবা। এই ব্রহ্মাণ্ডের ধ্বংস হবে মহাকালের শক্তি ফলে, যে মহাকালে শুয়েই আছে মায়ের পদতলে। কলৌনাথ সর্বভূতানাং মহাকাল প্রকৃতিতা কালস্য কলৌনাথম আত্মা কালিকা পরা। কাল বলতে সময়, সময় এসেছে, কাল এসেছে, সময় এসেছে। সময় আর স্রোত তার নিজের মতো চলে, আমরা সময় আর স্রোত আটকাতে পারি না। আমরা আমাদের চলার সুবিধায় সময়কে ভাগ করে নিয়েছি, তাই না?
আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলায় পাণ্ডুগ্রামে এখন কটা বাজে? 7:10। আপনি যদি পৃথিবীর উল্টো প্রান্তে আমেরিকায় যান দেখবেন সকাল 7:10। সময় তার হিসাবে চলছে, তাই না? সময় তার হিসাবে চলছে। আমাদের চলার মতন মিনিট, ঘন্টা, ঘটিতে, মাসে, দিনে, বছরে ভাগ করে নিয়েছি। এটাকে বলা হয় কাল, সময়। এই কাল অর্থাৎ সময়কে সংহার করতে পারে, সময়ের গতিকে স্তব্ধ করে দিতে পারে কে? মহাকাল। যে কোনো সময় সময়কে শেষ করে দিতে পারে। আর এই মহাকালকে কলন অর্থাৎ সংহার করতে পারে। কলৌনা সর্বভূতানাং মহাকালে প্রকৃতিতা কালস্য কলৌনাত্তমদ্দা কালিকা বলা। ওই মহাকালকে যিনি সংহার করেছেন তিনি হলেন মা মহাকালী। নিতাই গৌর হরি বল। সেই কালী তত্ত্ব আসরে মাঝে সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি। ব্রহ্মাণ্ড যে ছিল না যখন মুন্ডুমালা কোথায় পেলি। এই কথাটা আমি বলতে চাইছিলাম না, তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে আমি যদি এই উত্তরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, আমার প্রতিপক্ষে যিনি আছেন আমার ভগ্নী, আমার বোন অম্বিকা সাহা মহাশয়া, উনি যখন শুনবেন সুভাষিস বাবু এই প্রশ্নের উত্তর আসরে করছেন, উনি তখন মনে মনে একটা কষ্ট পাবেন আর মনে মনে ভাববেন, ও আমি ক্লিয়ার করতে পারিনি, পরিষ্কার করতে পারিনি, দাদা পণ্ডিতই দেখাচ্ছে আসলে। অতএব তাকে ছোট করার মানসিকতা আমার নেই। উনি গান গাইছেন, উনি আমার গান গাইছেন না, উনি শ্রোতার গান গাইছেন। আপনারা তাকে নিয়ে এসছেন, অবশ্যই ভালো মনে করেছেন, তবেই তেনেছেন নাকি? আমি মন্দ বলার কেউ নেই, বিচারক আপনারা। যার জন্য প্রথমত ওই উত্তর আমার করা উচিত না। প্রতিপক্ষ পাল্লাদারকে ছোট করা আগেকার দিনে ছিল, এই খড় কাঠ, চিক কাঠ কেটে ঢোল গুটিয়ে বাড়ি যা। আজকের দিনে সেসব নাই। মানুষ এই মানুষকে ছোট করবো কেন? আমি শিল্পী, একটা শিল্পীর অসম্মান হোক এটা আমি চাই না। যার জন্য এটা বলতে চাইনি, যখন আপনি বারবার বলছেন আমি বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে উত্তরটা জানেন আমি বলবার সে শুনে টুকে নেবে। ও যখন জানে না আমি যাই বলে দেবো শুনে, তখন টুকে নেবে, পরের আসরে আমাকেই শুনিয়ে দিয়ে আমাকেই গেঁজে দেবে। এই দুটো কারণে আমার প্রশ্নের উত্তর আমি করতে পারি না। তবে আমার দাদা বাবু বারে বারে করছেন আবেদন, মুন্ডমালা ছিল ছিল কিসেরই কারণ? ব্রহ্মাণ্ড ছিল না যখন, এই মুন্ডমালা কেমন করিয়ে হইল? চিন্তা করে একটুখানি তুমি আজকে বলো। মায়ের নাম কালী। কালী কেন? যিনি কালকে গ্রাস করেছেন, কাল বলতে সময়কে যিনি গ্রাস করতে পারেন তিনি হচ্ছেন কালী। খুব ভালো করে বুঝে নেবেন, যিনি কালকে গ্রাস করতে পারেন তিনি হচ্ছেন কালী। মহাকালকে যিনি সংহার করতে পারেন তিনি হচ্ছেন মহাকালী। তখন সময় ছিল না, বিদ্যা ছিল না। সময় আর বিদ্যা যখন ছিল না, এই ব্রহ্মাণ্ডে কি ছিল? ব্রহ্মাণ্ডে ছিল জ্ঞান। জ্ঞান হচ্ছে সৃষ্টির বীজ। এই জ্ঞান হলো সৃষ্টির বীজ। জ্ঞান হলো সৃষ্টির বীজ। জ্ঞান ছিল এই ব্রহ্মাণ্ডের মাঝখানে। মাই আমার সেই দিন করলেন মনে মনে জ্ঞানের মালা গলার মাঝে, মাগো করিলেন ধারণ। উনি বলেছেন বর্ণমালা। ওই শূন্য ভূন্য কানা পথ পায় না তিনজনা, ওর কারো কাছে শুনে বলেছেন, চেষ্টা করেছেন কিন্তু সবটা সঠিক জায়গায় উনি যেতে পারেননি। তবে আমি ধন্যবাদ দিই ওনাকে, উনি জায়গাটা ঠিক জায়গায় যেবার চেষ্টা করেছেন। এই জন্য উনি বলেছেন 52টা। 52টা হচ্ছে আমাদের বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। কিন্তু মহাকালিকা তন্ত্রে মা মহাকালী নিজে বলছেন, মম কণ্ঠে স্থায়িত্ব 50 মুন্ড অদ্ভুতম। এই 50টা মুন্ডু আমার গলায় আমি ধারণ করেছি। এগুলো হলো আমার জ্ঞানের বীজ।
তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ আসে নাই। এই জ্ঞানের বীজ থেকে এই জগতের সৃষ্টি হবে। সংস্কৃত বর্ণমালায় 50টা শব্দ আছে, বর্ণ আছে। বাংলায় 52, সংস্কৃতে হচ্ছে 50। 50 শত মালা, 50টা মুন্ডুমালা মা ধারণ করেছেন। সংস্কৃত বর্ণমালা, বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য। এই জগতে প্রকাশিবে মালা সেদিন ধারণ করেছে মা এই জগতের কথা। তাই বর্ণমালা অবশ্যই, তবে 52 নয় 50। বর্ণ থেকে শব্দ, শব্দ হচ্ছে ব্রহ্ম, শব্দ হচ্ছে ব্রহ্ম, কোন শব্দ নষ্ট হয় না। বাক ব্রহ্ম, বাক হচ্ছে ব্রহ্ম, শব্দ হচ্ছে ব্রহ্ম। আমার মায়েরা অনেকক্ষণ ধরে গল্প করতে করতে হাই তুলে বললে, কিছুই থাকবে না বোন, বল আর বর্ষমতী। আমা বলো না, কিছুই থাকবে না বোন, বল আর বর্ষমতী। মামা বলো, বলো তো, জেনে বলো না বলে, না জেনে বলো, তোমাদের অত জানার দরকার নেই, আমি পেটের দায়ে কি করব জানতে হয়েছে আমাকে। তাহলে থাকবে কি, বল আর বসমতী। বসমতী মানে আমার এই মাটির মা, আর বল মানে বাক্য। শব্দ নষ্ট হয় না, প্রত্যেকটা শব্দ থেকে যায় কোথায়? আমাদের বায়ু তরঙ্গে, ইংরেজিতে যেটাকে বলা হয় ইথার। এই ইথারের মাঝখানে প্রত্যেকটা শব্দ ভাসে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সেই শব্দকে ধরা যায়। পাণ্ডুগ্রাম থেকে ফোন করলে কৌড়িতে ধরা যায়, কোনো মাধ্যম লাগে না। মাধ্যম কি? বায়ু তরঙ্গ, ইথার, শব্দ ভাসছে, সেই শব্দকে যন্ত্র দিয়ে ধরা যায়। কোনো একটা শব্দ নষ্ট হয় না, ওই জন্য বলা হয় শব্দকে বলা হয় ব্রহ্ম। মা আমার ব্রহ্মময়ী, মা আমার বর্ণময়ী। হ্যাঁ, মায়ের কাছ থেকেই বাক্য এসেছে, না হলে জগতে বাক্য হইতো না। তাই ওই যে মুন্ডগুলো আছে তার দেহ নয়, জ্ঞানরূপী মুন্ড। তখন দেহটাই আসে নাই জগতে, দেহ পাওয়া যাবে কোথায়? এই হচ্ছে মায়ের মুন্ডুমালার তত্ত্ব। আপনারা মহাকালিকা পুরাণে দেখবেন, আরো অনেক অনেক সংহিতায় এর তত্ত্বগুলো পাবেন। গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। আমার কথা অত ভাবার দরকার নাই। যে ঠাকুর যা বলে গেল ঠিক বলে গেল না, মিছে বলে গেল, পরিষ্কার পেয়ে যাবেন। তাই শব্দ নষ্ট হয় না। আমার পাল্লাদার আমাকে জিজ্ঞাসা করলেন না যে তুমি যখন বৃন্দাবনে ছিলে তখন বাঁশি বাজিয়েছিলে, এখন শোনা যায় না কেন? যন্ত্র আবিষ্কার হলেই শোনা যাবে। কারণ যদি বাঁশি বেঁচে থাকে, সেই বাঁশির শব্দ আছে, আর শব্দ বায়ু তরঙ্গে ভাসছে, শব্দ নষ্ট হয় না। তাই ভবা পাগলা মনের আনন্দে গান ধরেছে। গান কার? ভবা পাগলার গান নাকি? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এ গান কার গান? ভবা পাগলার গান, সাধক ভবার গান। এখনো সেই বৃন্দাবনে ওরে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো যে বৃন্দাবনে। ও কালার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাজে রে, এখনো যে বৃন্দাবনে বাজে বাজে রে, এখনো যে বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি,
শ্যামে বনমালী, এখনো সামনে বনমালী, ওগো এখনো শ্যামে বনমালী, রাখাল সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে। বাবা পাগলা আপন মনে গান গাইছে, সাধক বাবা আপন মনে গান গাইছে। আমার ওই পাল্লাদারের মতন এক ভদ্রলোক, সে ভবাকে বলছে, এই ভবা খেপামি করিস না, খেপামি করিস না, বৃন্দাবনে বাঁশি বাজে না। আমার পাল্লাদার বলছে না বাঁশি বাজে নাই, তাহলে বাজাইছে কে? ও বৃন্দাবনে বাঁশি বাজে না, কোনোদিন বাজেও নাই। তুই জানিস না আমি 4 বার বৃন্দাবন গেছি, একবার বাঁশি শুনতে পাই নাই। ও বাঁশি বাজেও নাই, বাঁশি বাজবেও না, বাঁশি শোনাও যায় না। বাবা মূর্খ সাধক মানুষ। বাবা বলছে আপনাকে যে কি দিয়ে বোঝাই, আপনাকে বোঝাইতে পারছি না গো, বাঁশি বাজে গো, বাঁশি বাজে গো। না খেপামি করিস না, ও বাঁশি বাজে নাই, বাজেও না, বাজেও নাই। বাবা তখন সেই ভদ্রলোককে বোঝানোর জন্য বলছে, আপনার বাড়িতে রেডিও আছে, রেডিও ট্রানজিস্টার? বলে হ্যাঁ আছে। বলে বাবু একবার রেডিওটা নিয়ে আসুন। তো ভদ্রলোক বাড়ি থেকে রেডিওটা নিয়ে এসছেন। বলে একটা সেন্টার ধরিয়ে দেন তো আপনার রেডিওতে, একটা সেন্টার ধরিয়ে দেন। ভদ্রলোক কলকাতার কয়েক সেন্টার ধরিয়ে দিয়েছে, রেডিওতে সুন্দর শ্যামা সঙ্গীত বাজছে। বলে আপনি গান শুনতে পাচ্ছেন? তো বলে হ্যাঁ গান শুনতে পাচ্ছি। রেডিও সেন্টারে শ্যামা সঙ্গীত বাজছে কলকাতা কয়ে। বলে বাবু একটা কাজ করুন তো। বলে কি? বলে আপনার রেডিওর ব্যাটারি কোটা খুলে নেন। ভদ্রলোক রেডিওর ব্যাটারি কোটা খুলে নিয়েছে। বলে আর গান শুনতে পাচ্ছেন? তো না, আর তো গান শুনতে পাচ্ছি না। বলে তাহলে বাবু আপনি বলুন তো, আপনার রেডিওর গান বন্ধ হয়ে গেছে, কিন্তু কলকাতা কয়ে সেন্টারের গান কি বন্ধ হয়েছে? মহামান্য জনআদালত, এবার খুব হিসাবের জিনিস বাবা। বলে আপনার রেডিওর গান বন্ধ হয়ে গেছে, আপনি আর শুনতে পাচ্ছেন না, কিন্তু যে সেন্টার থেকে গান বাজছিল কলকাতা কয়ে, সেই সেন্টারের গান কি বন্ধ হয়েছে? বলে না, সেন্টারে গান চলছে। বলে তাহলে সেন্টারের গান চলছে, আপনি আপনার ট্রানজিস্টারের গান শুনতে পাচ্ছেন না। গান বন্ধ হয় নাই, আপনার যন্ত্র বিকল হয়েছে। গান বন্ধ হয় নাই, যে যন্ত্র দিয়ে গান শুনতে হয় সেই যন্ত্রটা আপনার চার্জ ফুরিয়ে গিয়েছে। ভদ্রলোক তখন চৈতন্য খাড়া হয়ে গেছে। বলে বাবা কি করে গান শুনতে পাবো? বলে গুরু আশ্রয় করো, গুরু আশ্রয় করো। গুরুরূপ চার্জারের কাছে যাও, গুরুরূপ চার্জারের কাছে গিয়ে এই দেহ ট্রানজিস্টারের ব্যাটারিটাকে একটু চার্জ করে নাও। যদি গুরু কৃপা তুমি পাও, তাহলে বাড়িতে বসে সেই বৃন্দাবনের গান তুমি শুনতে পারবে। তাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। তাই বৃন্দাবনের বাঁশির গান, এই দেহ ট্রানজিস্টার, দেহ রেডিওটা যদি আমার অচল হয়, বিকল হয়, আমি কি গেলেই শুনতে পাবো বাবা? সেন্টারে গান চলছে, যন্ত্র ঠিক না থাকলে শুনতে পাওয়া যাবে? আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা, ভবা পাগলা, ভবা পাগলা, ভবা পাগলা, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে। কালারে বাঁশির সুরে বনে বনে কালে বলে বলে বলাছে রে এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে। তাহলে তোমার একটা কথার সমাধান করলাম, বৃন্দাবনের বাঁশি এখনো বাজে
বাঁশি বাজে, তবে বাজে কানে বাজে না, বাজে কানে। ঠিক বলছি তো বাবা? প্রত্যেকটা কথার নিখুঁত পুঙ্খানুপুঙ্খ উত্তর আমি দিয়ে যাব। উনি বলেছেন বৃন্দাবনের বাঁশি, তুমি এখন মথুরায় এসেছো, কুরুক্ষেত্রে গিয়েছো, সে বাঁশি বাজাচ্ছে কে? শব্দ নষ্ট হয় না, শব্দ ব্রহ্ম, শব্দ বায়ুতে ভাসে, ইথারে ভাসে, শব্দকে ধরতে পারলে শুনতে পাওয়া যায়। আমরা বিজ্ঞানের দৌলতে সামান্য কিছু শব্দ ধরছি বলে আমার ফোনের কথা আপনি শুনতে পান। আরো উন্নত যুগ যখন আসবে, হয়তো বৃন্দাবনের বাঁশি একদিন সব ভক্তের কানে বাজবে। আগে কানটা তৈরি করো, ট্রানজিস্টারটা ঠিক করো, গুরু আশ্রয় করো, রেডিওটাকে চার্জ করো, দেখো ঠিক আস্তে আস্তে বৃন্দাবনের কানে বাঁশি শুনতে পাবে। তা না হলে বাজে কানে বাঁশি বাজবে না গো, বাজে কানে বাঁশি। একবার হরি বল, হরি বল, হরি বল বলে এবার পরের কথা শুনতে পেলাম। পরের কথা শুনতে পেলাম, এই না কবির গানে আমার পাল্লাদারে সেই পড়িয়েছে প্রশ্ন। শ্রোতার আজকে সন্নিধানে মা বাবা দুইজনাতে দুই ঘরেতে বাঁধা, কেমন ছেলের জন্ম হইল লেগে গেল ধাঁধা, কংসেরই কারাগারে কংসেরই কারাগারে এলেন শ্যাম নটবরে, চতুর হস্ত মূর্তি ধরে, শঙ্খ চক্র গদা পদ্মধারী, কারাগারে এসেছিলেন মুকুন্দ মুরারি। শুনে আমার পাল্লাদার হতাশ হইল মনে, মা বাবা দুই জায়গাতে ছেলে হইয়েছে কেন? সত্যি কথাই তো, মা একটা ঘরে কংসের কারাগারে, মা দেবকী একটা ঘরে বাঁধা আছে লোহার শেকল দিয়ে, আর একটা জায়গায় বাবা বসুদেব শেকল দিয়ে বাঁধা আছে। মা আর বাবা এক জায়গাতেই হইতে পারছে না, তাহলে সন্তানের জন্ম হইল কি করি? ঠিক বলেছ, জিজ্ঞাসা ঠিক আছে। কাটোয়া উত্তরা সিনেমার হলে কমলা ট্রান্সপোর্ট বলে একটা ট্রান্সপোর্ট আছে, এখন আর দোকানটা নাই। উত্তমের দাসের পানের স্টল বলে একটা পানের স্টল ছিল, আমি ওইখানে গিয়ে মাঝে মধ্যে বসতাম। ব্রাইহাটের রঞ্জিত মাস্টার উনি আসতেন, উনি ওই কাটোয়ার এক্সচেঞ্জ অফিসের পাশে ওনার একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, দুইজনে বসতাম, উনি শেখাইতেন, আমি শিখতাম। বহুদিন আগেকার কথা। তা ওই পাশে কমলা ট্রান্সপোর্ট, ওই ট্রান্সপোর্টের বেশিরভাগ মুটেরা হলো তাদের বাড়ি বিহার। ঠিক বলছি তো? পানিগাঁয়ের লোক তো কাটার জায়গাটা বুঝতে পারছেন তো, উত্তরা সিনেমা হল সামনে, এখন সব ইট ফিট পেতে দিয়েছে, আগে সে একটু গেঞ্জামেঞ্জি ছিল। কমলা ট্রান্সপোর্টের সামনে একটা চায়ের দোকান, বড় কর্তার চায়ের দোকান, উত্তম দাসের পানের দোকান। আমি পানের দোকানে বসতাম, রদিন মাস্টার আসতো, শাস্ত্র আলোচনা হতো, আমরা শিখতাম। ভালো লোক ছিলেন উনি। তো ওখানে সব মুটেরা, ট্রান্সপোর্ট মানে তো মাল চাপাইতে হবে, নামাইতে হবে, মুটের কাজ। ওই মুটেগুলা ছিল সব বিহারি মুসলমান বেশিরভাগ। তো এক বিহারি মুসলমান মুটে একদিন দেখছি একটা ছোট মশারি কিনেছে, বাচ্চা ছেলের বিছানা বালি সেই সব কিনেছে, সাজিয়ে গুজিয়ে মোট বেঁধে বলছে, উত্তমকে বলছে বাড়ি চললাম। উত্তম বলছে বাড়ি চললা? তা বলে হ্যাঁ। তা বলে কেন বাড়ি চললে? বলে আমি খবর পেয়েছি আমার ছেলে হয়েছে। আমি খবর পেয়েছি আমার ছেলে হয়েছে। বলে ছেলে হয়েছে মানে? বলে হ্যাঁ। তা বাড়ি যাবো না? আমি কবে সেই 3 বছর ধরে এখানে মুটেগিরি করছি, এখন খবর পেয়েছি আমার ছেলে হয়েছে, আমি বাড়ি যাবো না? বুঝতে পেরেছেন আমার কথা? আমি 3 বছর ধরে ওইখানে আছি, বাড়ি যাই নাই। 3 বছর পর খবর পেয়েছি আমার গিন্নি ছেলে হয়েছে। এই দেখো বিছানা কিনেছি, বালিশ কিনেছি, এবার মিষ্টি কিনবো, কিনে ছেলে দেখতে বাড়ি যাবো রে। ওরে বোকা বিহারি কইছে কথা, ছেলে দেখতে বাড়ি যাবো। আর
রঞ্জিত মাস্টার একটুখানি জিপে তোতা ছিলেন, খুব সত্যি কথা বলছে, একটু জিপে থাক থাক তুই থাক, তুই বাড়ি যা, তুই থাক তুই থাক বাড়ি যা। 3 বছর বাড়ি যায় নাই, এখন হঠাৎ করে খবর পেয়েছে গিন্নি ছেলে হয়েছে, 6 মাসের ছেলে দেখতে চললো বাবা। বাবা 3 বছর কাটোয়ায় মুঠেগিরি করছে। আমার পাল্লা দাঁড়াতে এমনি কথা মনে মনে মনে, মা বাবা 2 জায়গায় বাঁধা আছে, 2 জনে কেমন করিয়া 2 জনের ছেলে হয়ে যায়, পাল্লাদার নিশ্চিন্তে সন্ধে পড়ে যায় গিন্নি রে। আমার পাল্লাদার খালি বলছে গিন্নি রে, গিন্নি লয় মা রে, মা কালী, বারবার গিন্নি বলিস না। তবে আমি কৃষ্ণ তো, আমি মা করতেও পারি, আমি বউ করতেও পারি, পারি তো। নিতাই গৌর হরি বল। যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, যে যেমন করে আমার ভজনা করে আমি তেমনি করে তার মনোবাঞ্ছা পূরণ করি। শোনো, মহামান্য জন আদালত একটা সত্যিকারের তত্ত্ব কথা বলে যাই, যারা মহাপুরুষ, তারপরে কৃষ্ণ তো অবতার, যুগ অবতার বলা হয় কৃষ্ণকে। গোবিন্দের 6 ভাবের অবতার আছে, পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, সত্যাবেশ অবতার, মন্বন্তর অবতার। এই 6টা ভাবের মধ্যে দিয়ে গোবিন্দের যতগুলো অবতার আছে সমস্ত অবতার। অবতার কাকে বলে? যিনি অবতরণ করেন। অবতার কাকে বলে? যিনি অবতরণ করেন, যিনি আসেন। তার জন্ম হয় নাকি? নিতাই গৌর হরি বল। খেপি বোঝে না, খেপি বোঝে না, খেপি বোঝে না, খেপি বোঝে না, আমি কেমন করে কইব কথা বোঝে না, খেপি বোঝে না, কেমন করে কইব। আমার মা আমার বাবা দুজন মিলে শৃঙ্গার করেছেন, তার ফসল স্বরূপ আমি জন্ম নিয়েছি। আমাদের জন্ম হয়, আমাদের মৃত্যু হয়, কিন্তু যারা মহাপুরুষ, যারা অবতার, তাদের জন্ম হয় না, তাদের মৃত্যু হয় না। অবতার যারা, তারা অবতরণ করেন, তারা আসেন কৃপা করে, একটা মাধ্যম করে আসেন, আর তাদের মরণ হয় না। তাই মহাপুরুষ এবং অবতারদের সময়, আবির্ভাবের সময়টাকে বলা হয়, যিনি যখন অবতরণ করেন তখন বলা হয় আবির্ভাব, আর তিনি যখন লীলা শেষ করে চলে যান তখন বলা হয় তিরোধান। ঠিক বলছি তো? আপনি বা আমি যখন মারা যাব, আমার ছেলে আপনার ছেলে আপনার মরার ছবিটা বাঁধিয়ে রেখে, জন্ম এত সালে অত তারিখে জন্ম, এত সালে অত তারিখে মৃত্যু। কিন্তু মহাজন বা অবতারদের এটা হয় না, আবির্ভাব আর তিরোধান। এরা জন্ম মৃত্যুর বাইরে বাবা। ঠিক বলছি তো? ঠাকুর অনুকূল চন্দ্র বলুন, শ্রীরামকৃষ্ণ বলুন, বামা খেপা বলুন, যত যত মহাজন আছেন, এদের জন্ম হয় না গো। এরা গৌরাঙ্গ মহাপ্রভু বলুন, এদের জন্ম হয় না, এরা আবির্ভূত হয়। এই জন্য বলা হয় এদের আবির্ভাব। সাধারণ নরনারীর মিলনের যে ফসল, সেই ফসলটা মহাপুরুষ নয়। তা মা কালী হইয়ে তুমি যদি এইটা বুঝতে না পারো, তাহলে তোমাকে আর কি বলে বোঝাবো? হ্যাঁ মা কালী, তুমি কার গর্ভে হয়েছিলে যদি তোমাকে জিজ্ঞাসা করে বলি? হ্যাঁ, কৃষ্ণ তো মা বাবা ছিল, কিন্তু মা কালী তুমি যে আবির্ভূতা হলে, তোমার তো মাও নাই বাবাও নাই, তা তুমি কি করে হইলে? বাবা, আকাশে আমাদের সপ্তর্ষি মন্ডল, 7খানা ঋষি, মরিচি অঙ্গিরা বশিষ্ঠ অত্রি পুলহ পৌলস্ত ক্রতু সনকাদি 4 ভাই। এদের তো মা নাই, এদের জন্ম হয়নি। ওনারা আবির্ভূত হয়েছেন। আবির্ভাব আর জন্ম এটা এক জিনিস নয়। আমরা যারা সাধারণ নরনারী, তারা আমাদের মা বাবার মিলনে, মায়ের গর্ভে আমাদের জন্ম হয়, বাবার বীর্য মায়ের রজনী আমাদের এই দেহটা তৈরি হয়েছে। কিন্তু যারা মহাপুরুষ, যারা অবতার, তারা মা বাবার রজবীর্যের সন্তান নয়, তারা আবির্ভূত হয়। তারা একটা উপলক্ষ করে আসে। গোবিন্দ এসেছেন কি জন্য? যুগ অবতার হয়ে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দাপর যুগের অন্তিম লগ্নে যখন পাপের ভার বেড়ে যাচ্ছে ধরণীর মাঝখানে, তখন স্বয়ং ভগবানে এসেছেন কৃষ্ণ নামে। কংস থেকে শুরু করে এক এক করে পাপিষ্ঠদের
নিজে হাতে তিনি উদ্ধার করেছেন, নিজ হাতে তিনি হরি বল হরি বল বলে নিজে হাতে তিনি তার করেছে। অতএব তুমি ভেবো না তোমার যেমন জন্ম হয়েছে, আমার যেমন জন্ম হয়েছে, তেমনি করে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে। হয়েছে নাকি? শ্রীরামকৃষ্ণের যখন জন্ম হয়েছে বাবা বাড়িতে ছিল নাকি? গদাধর গয়া ক্ষেত্র থেকে মানত করেছে, গদাধরের জন্ম হয়েছে। নিতাই গৌর হরি বল। রামকৃষ্ণের আগের নাম গদাধর নাকি? খুব কঠিন জায়গায় দাঁড়িয়ে গান করছি তো, এতটুকু ভুল হয়ে গেলে আমার ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো তাই মহাপুরুষ বা অবতার তাদের জন্ম হয় না, তাদের আবির্ভাব হয়, তাদের তিরোধান হয়। মা কালীমা তুমি জন্মের কথা বলো না। কংসের অত্যাচারকে দেখানোর জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছিল। চতুর্হস্ত যখনই আমার কৃষ্ণ হয়ে যায়, লীলা অবতার করতে এসছেন তো না গোবিন্দ, যুগ অবতার হয়ে এসছেন। চতুর্বর্ণ কৃষ্ণ যখন জন্ম হয়ে গেল, দৈববাণী আকাশেতে তখন হইয়াছিল, এই ছেলেকে নন্দ গায়ে তুমি রেখে রাখিয়া আসিবে, আর মা যশোদার কন্যা রত্ন ঘরে আনিবে। বসুদেবে তাড়াতাড়ি কি কর্ম করেছে? ছোট্ট গোপালকে মাথার উপরে ঝুড়িতে চাপিয়েছে নাকি? ঠিক বলছি তো? এটা ভাদ্র মাস, দাপর যুগের কথা, অষ্টমী তিথি, শুক্লপক্ষ। কলি কলি বয়ে যমুনা, দুকলি বয়ে যায় যমুনা, আসিতেছে কালো সোনা, মনে হবে সান্ত্বনা, কতই অপেক্ষারই পরে আজ আমারে করিবে আলিঙ্গন শ্যাম নটবরে। চতুর্হস্ত গোবিন্দ যখন আবির্ভূত হলো, দৈববাণীতে বসুদেব তাকে মাথায় করে নন্দ গায়ে নিয়ে গেল। মাঝখানে যমুনা নদী তরঙ্গে বইয়ে যায়, বসুদেব নদীর ধারে করিছে হায় হায়, কেমন করে এত বড় যমুনায় আমি পার হয়ে যাব, মাথার গোপালকে কেমন করে আমি রক্ষা করিব। সুভাবে কথা আত্মা শক্তি ভাবলো মনে মনে, এই মুহূর্তে চলে যাব যমুনা পুলিনে। ছোট্ট শিগালিনীর বেশ ধরে সেদিন যমুনা হলো পার। ওই পিতা বসুদেবকে দেখাইল সংসার, এই যমুনায় বেশি জল মোটেই নাই। ওগো বসুদেব, চিন্তা করার কোনো কারণ নাই। শিগালটা যখন বাবা পার হয়ে গেল, বসুদেব পিছনে পিছনেতে চলিল। অনন্তনাগ মাথার ওপরে ফোনা ধরিয়ে করিয়েছে, হইয়ে গেছে ছাতা। শোনো শোনো পাল্লাদার তুমি ভাবের কথা, মা কালী হে বসুদেব যখন গোপালকে মাথায় করে নিয়ে যাচ্ছে, অনন্তনাগ তার পাঁচখানা ফোনা মিলে দিয়ে গোবিন্দের মাথায় ছাতা হয়েছে, যেন গোপালের গায়ে বৃষ্টি না পড়ে। বসুদেব যত্ন করে নিয়ে যাচ্ছে গোপালকে, আর মা আদ্যাশক্তি শিগালিনীর বেশ ধরে দেখাচ্ছে যমুনায় বেশি জল নাই। কিন্তু যমুনাকে কথা দিয়েছে গোবিন্দ গোসাই, আমি দাপর যুগে লীলাপুষ্ট করার কালে যখন যাব ধরণী মণ্ডলে, হে যমুনে তোমায় দিলাম বলে আমি গোবিন্দ, আমি প্রথম আলিঙ্গনে তোমায় দেব। একবার হরি বল হরি বল হরি বল বলে গোবিন্দ কথা দিয়েছে যমুনাকে, দাপর যুগে আমি প্রথম আলিঙ্গন যমুনা তোমাকে দেব। এই যমুনার আরো অনেক কারণ আছে, আমি অত দূর যাব না। যমুনাকে তোমাকে আমি প্রথম আলিঙ্গন দেব। তাই চতুর্হস্ত গোবিন্দকে যখন বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছেন, মাথা থেকে পিছলিয়ে পড়ে গেল যমুনার জলে গোপাল। ঠিক বলছি তো বাবা? আর বসুদেব, গোপাল কই রে, গোপাল গোপাল কই রে। আমি গান করি বাড়ি যাচ্ছি, আমার পাড়ার এক বৌদি ঘাটের জলে এমনি করছে, ঠাকুর পায়ে ঠেকিস, ঠাকুর পায়ে ঠেকিস।
ঠাকুর পায়ে ঠেকিস, তুলতে তুলতে কতটা উঠছে, বৌদির হুঁশ নাই। আমি বলছি ও বৌদি কি বলছো গো, ঠাকুর পায়ে ঠেকিস, ঠাকুর পায়ে ঠেকিস। আগো ঠাকুর তো আমরা মাথায় ঠেকাই, তুমি বৌদি বলছো ঠাকুর পায়ে ঠেকিস। ঠাকুর আমাকে বলছে ঠাকুর বউ তুমি তো জানো না, তুমি তো কোঁচা লড়িয়ে পয়সা আনো, আমার যন্ত্রণা তুমি বুঝবে না। আমি বললাম কি হয়েছে বৌদি তুমি বলো কেন? তাহলে বাসন মাছ দিয়েছে, খুন্তিটা ঘাটে হারিয়ে ফেলেছি, এই খুন্তি না নিয়ে বাড়ি গেলে শাশুড়ি তো আমাকে ছাড়বে না, মায়ের কোঁক পর্যন্ত যাবে, এমন মায়ের কোঁকে জন্ম তো আর ঘাটে খুন্তিটা হারিয়ে এলি। সেই জন্য ঠাকুরকে ডাকছি, ঠাকুর খুন্তিটা পায়ে ঠেকিস, ঠাকুর। আমি বলছি আ বৌদি তুমি তার খুন্তি বলছো না, তুমি বলছো ঠাকুর পায়ে ঠেকিস, ঠাকুর ঠাকুর পায়ে ঠেকিস। ঠাকুরকে কি কেউ পায়ে ঠোকায়? তা বসুদেব ওই গোপাল যমুনার জলে পড়ে গিয়েছে, আর গোপাল ভগবান নিতাই গৌর হরি বল। আর বসুদেব পায়ে করে খুঁজছে যমুনার জলে, গোপাল কই রে, গোপাল কই রে। গোপাল যদি যমুনার জলে পড়ে যায়, সে গোপাল আর উঠবে? অন্য তত্ত্বে গেলাম, কিন্তু নিতাই গৌর হরি বলে আমার এক বাবাজি বসেছিলেন। প্রত্যেক বসুদেবের মাথায় গোপাল আছে, বীজরূপী কৃষ্ণ, কামরূপী কৃষ্ণ। আমরা যখন যমুনা নদী পার হয়ে যেতে চাই, তখন ওই মাথার কৃষ্ণ, ব্রহ্মরূপী কৃষ্ণ যমুনার জলে পিছল খেতে পড়ে যায় রে, চলে কেটে পড়ে যায়, হরি বলে হরি বলে হরি বলে বলে পিছল কেটে পড়ে যায় রে। যারা সাধুজন মহাপুরুষ তারা পড়ার আগেই বেড়া দিয়ে দেয়, তাই না? কারণ এই আমাদের হরিনামে একটা গান হয়, শুনেছেন? আমারও শুনে প্রথম প্রথম চিন্তা হইতো, গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না, গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না, ওরে গৌরী আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না। গৌর আমার আসতে যারা ধুলোট করছে, কলিযুগের ধুলোট তো না হলে চলছে না, তা ধুলোট করতে করতে এই গান গাইছে, গায়ে গায়ে ঘুরছে, বকশিস টকশিস পাচ্ছে। এখন আমার মেয়ে ছেলের দল বেরিয়েছে, বেটা ছেলে আর ভালো হয় না। ধুলোটে গান গাইছে, গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না। এবার ধুলোটা একটা না ঘুরে গেলে ভোগ আরতি হবে না। একটা ধুলোটের দল ঘুরে যখন হরিবাসরের মণ্ডপে ঢুকছে, তখন সে মূল গাইন আবার গাইছে, ধুলা ঝাড়ি সচি মাতা গৌর কোলে করে, ধুলা ঝাড়ি সচি মাতা গৌর কোলে করে। ঠিক বলছি? তখনই গাইছিল গৌর আমার কাঁচা সোনা ধুলাই পড়লে আর পাবো না, আবার তখনই বলছে ধুলা ঝাড়ি সচি মাতা গৌর কোলে করে। নিতাই গৌর হল, তাহলে আপনি সিদ্ধান্ত করুন তো এবার। গৌর এলো ঘরে আমার, নিতাই এলো ঘরে। তখনই গায়ে গায়ে বলে এলি গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না, তাহলে সচি মাতার ধুলো ঝেড়ে গৌর পেলি কি করি? তাহলে দুটো গৌরের মধ্যে পার্থক্য আছে। ওই যে কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ নিতাই গৌর হরি বল। এক গৌর পড়িয়ে গেলে তাকে আর পাওয়া যায় না, এক কৃষ্ণ চলে গেলে তাকে আর পাওয়া যায় না, একমাত্র গুরু আশ্রয় করলে সেই কৃষ্ণকে রাখা যায়। সকালবেলায় ঘুমের ঘরে কলগেটের টিউবে বেরাসে লাগাবো বলে যদি জোরে টিপে ফেলি, ফচাত করে বেরিয়ে যাবে, আর ঢোকানো হবে? আর ঢোকাইতে পারা যাবে না। তাই গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না। তা সেই গৌর হচ্ছে কামরূপী কৃষ্ণ। আর মাথা থেকে যে গোপাল পড়েছে সাধারণের জীবের যমুনার মাঝখানে, সে গোপালকে আর ফিরে পাওয়া যায় না। বসুদেব মহাজন তাই গোপালকে খুঁজে খুঁজে আবার মাথার ভেতরে জায়গা দিয়েছে। তাই গৌর হরি বল। সেই গোপালকে নিয়ে গিয়ে নন্দালয়ে নিয়ে এসেছেন আদ্যাশক্তি। কংস যখন কাছাড় মেরে দিয়েছে পাশারে, আদ্যাশক্তি দৈববাণী করলো, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। খেপি বুঝে নাও, খেপি বুঝে নাও, খেপি বুঝে নাও, খেপি বুঝে নাও।
আমি বুঝিয়ে দিলাম কবির গানে। আমি বুঝলা বুঝিয়ে দিলাম কবির গানে। কুরুক্ষেত্র ময়দানে যুগাবতার কৃষ্ণ যখন এসেছেন, অন্তর্চা এব সম্প্রাপ্তে কলি দাপরীভূত সমন্ত পঞ্চক যুদ্ধ নক্ষত্র যৌম দৈবতে। দাপর যুগের সংক্রান্তি কলিযুগের পহেলা, সেই সময় কুরুক্ষেত্র প্রাঙ্গণে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে। অবতার পরশুরাম যেখানে 21 বার ধরিত্রীকে ক্ষত্রিয় মুক্ত করেছিলেন, সেই রক্তে একটা হ্রদ হয়েছিল, সেই হ্রদের নাম সমন্ত পঞ্চক বা শাম পঞ্চক। সেই হ্রদের ধারে একদিকে হিষ্টমতী নদী, একদিকে সরস্বতী নদী। রাজা কুরু যেখানে তপস্যা করেছিলেন, সেই পবিত্র জায়গার নাম কুরুক্ষেত্র। সেইখানে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়েছে, 18 দিনের যুদ্ধ হবে। 10 দিন যুদ্ধ করে পিতামহ ভীষ্ম সরসজ্জা নিয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের নিয়ম ছিল দিনের বেলায় শত্রু, রাতের বেলায় মিত্র। সূর্য ডুবে গেলে আর কোনো শত্রুতা নাই। 10 দিন যুদ্ধ করার পর পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় পড়ে আছে, সন্ধ্যাবেলায় গোবিন্দ গোসাই ওই কৃষ্ণধন পিতামহর কাছে গেলেন করতে দর্শন। হে ভীষ্ম, পিতামহ আপনি কেমন আছেন? ভীষ্ম বলে, ওরে কৃষ্ণ আমি আছি ভালো, এই কুরুক্ষেত্রে মাঝেই আমার সরসজ্জা হল। তবে ও হে কৃষ্ণ, কিছু আছে প্রশ্ন, হৃদয় আমার উষ্ণ, অন্তর সতৃষ্ণ, যদি কিছু প্রশ্নের করো সমাধান। বলো 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 তুমি ওগো ভগবান কৃষ্ণ, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব। আমার হৃদয় সতৃষ্ণ, মনে জেগেছে প্রশ্ন, আমি বড় উষ্ণ। হে কৃষ্ণ, আমার প্রশ্নের একটু সমাধান দেবে। কৃষ্ণ বলছেন, বলুন পিতামহ, আপনি আমার কাছে কি জানতে চান? পিতামহ ভীষ্ম বলছে, হে কেশব, হে মাধব, তুমি আমাকে বলো, জল সে পাতলা কौन है, कौन भूमि से भारी, कौन आगुन से तेज है, कौन काजल से काली। জলের থেকে পাতলা কি, এই পৃথিবীর থেকে ভারী কি, আগুনের থেকে তেজ কার বেশি, কাজলের থেকে কালি কিসে বেশি? তখন মুখে দিয়ে মিচকি হাসি কাইছে শ্যাম কালো শশী। পিতামহ করুণ গো সর্বান, উত্তর দান করিব গই আমি গই এখন। जल से पतला ज्ञान है, पाप भूमि से भारी, क्रोध आगुन से तेज है, कलंक काजल से काली। जल से पतला ज्ञान, दुपाता বই পড়ে একটু বিদ্যা অর্জন করে নিজেকে জ্ঞানী মনে করা মহাপাপ। কামের বাতাসে জ্ঞানের প্রদীপ যে কোনো সময় নিভে যেতে পারে, জ্ঞানী মানুষ যে কোনো সময় অজ্ঞানের কাজ করে বসে পড়ে। তাই জ্ঞানের অহংকার করার কোনো মূল্য নাই, জ্ঞান জলের থেকেও পাপ ভূমি সে ভারী। এই পৃথিবী কতটুকু ভারী, এর থেকেও ভারী বোঝা হলো পাপের বোঝা। যার মাথায় পাপের বোঝা চেপেছে সে জানে বড় কত বড় বোঝা। ধরিত্রী যখন পাপের বোঝায় ভারাক্রান্ত হয়, ধরিত্রী মাতা গোবিন্দকে আর্জি জানায়, তখন গোবিন্দ অবতরণ করে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তার জন্ম নাই, তার মৃত্যুও নাই। ক্রোধ আগুন সে তেজ হ্যায়, আগুনকে নেভানো যায়, নিয়ন্ত্রণ করা যায়। ক্রোধ যখন জীবের জাগ্রত হয়, ছারকার করে দিয়ে চলে যায়। কলঙ্ক কাজল সে কালি, কাজলের কালিতে তাকে সার্ফ সাবানে ধোয়া যায়, আর কলঙ্কের কালি যদি একবার গায়ে লাগে মা, আর ধোয়া যাবে সারা জীবন? কাপড় সেদ্ধ করিয়ে গরম জলেই ফেলিয়ে সার্ফ সোনাতে ফেলিয়ে কলঙ্কের কালি ধোয়া যাবে নাকি? ওর মতন কালি এই জগতে আর কিছু নাই। কালী মাতা হে প্রশ্ন পর্ব যা করেছে সমাধান করিব এখন। ও তারপরে হবে আলোচনা। যে করে আমার আশ, আগে হয় তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাশ, আমি হই তার দাসানু দাস। তোমার ভক্ত কেনই আজকে কেঁদে মরিয়ে যায়? যুগে যুগে কাঁদাও তুমি, বলো গো জগৎস্বামী কাব্য সভায়। শোনো, এই কথার মানেটা তুমি বুঝতে পারোনি। যে করে আমার আশ, আগে হয় তার সর্বনাশ। যে করে আমার আশ, আমি আগে করি তার সর্বনাশ। এ কথার মানে বুঝেন? আমি আর আমার, আমি আর আমার,
আমার বউ, আমার ছেলে, আমার টাকা, আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার দেহ, এই যে আমার 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 আমার, এই আমার আমার আশা যার আছে, ততক্ষণ গোবিন্দ তার কাছে যাবে নাকি? তাই যে করে আমার আশ, যখন হবে সেই আমার সর্বনাশ, আমার জ্ঞান আর থাকবে না। যখন ভক্ত জানবে প্রভু আমার কিছু নাই, আমি বলে কিছু নাই, সবই তোমার, সবই তুমি, তখন তার দরজায় গিয়ে চাকরের মতন দাঁড়াবেন স্বয়ং ভগবান জগৎ স্বামী। তাই আমার আমার আশা করলে গোবিন্দ পাওয়া যাবে বাবা। এসব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য শীদ ধনম। প্রচুর সময়ের দরকার, তো কৃষ্ণ তত্ত্ব বলতে গেলে আমি এইটুকু বলে ছেড়ে দেবো, কারণ আমার পাল্লাদার আসবেন, উনি গাইবেন। এখন যদি শ্রীমদ্ ভাগবত গীতা আমি কুরুক্ষেত্রে ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ যেটা রচনা করেছিলেন, আমি যদি অধ্যায় অধ্যায় করে শ্লোক বিন্যাস করতে লাগি, সে সময় পাওয়া সম্ভব নয়, একদিনে উচিত নয়। এসব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য শীদ ধনম। যাবৎ ভিয়েত জঠরাং তাবৎ সত্তাং হি দেহিনাম অধিকং জেহপি মন্নাতে সস্তে মনদন্ডম আরতি। এই জগতের যত সম্পত্তি, সমস্ত সম্পত্তির মালিক কে? আমরা সবাই জানি সমস্ত সম্পত্তির মালিক গোবিন্দ, নাকি? জীবের স্বরূপ হয় নিত্যকৃষ্ণ দাস, তিনি হলেন মালিক, আমি হলাম দাস। হাম হে বান্দা, কিসকা বান্দা? খোদা কা বান্দা। আমরা সবাই খোদার বান্দা, আমরা সবাই গোবিন্দের দাস, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউ মানি যে আমার বলি কিছু নাই। যার জন্য স্বয়ং শ্যাম চিন্তামণি আসে না আমার দরজায়, জানি জেনেও মানি না। আমরা সবাই জানি আমার বলে কিছু নাই, আমার ছেলে নয়, আমার বউ নয়, আমার টাকা নয়, পয়সা নয়, এমনকি এই দেহটাও আমার নয়। আমরা সবাই জানি, জেনেও মানি বাবা। আমার বউ নয়, আমার ছেলে নয়, তাহলে এখনই একটা আমার ভাই যদি গিয়ে আমার বৌদির সঙ্গে নিতাই গৌর হরিবল করে, আমি শুনবো? কেউ তো আমার বউ নয়, যা করছিস কর। তাহলে জানি জেনেও মানি না, জানি জেনেও যখন মানি না, তখন স্বয়ং কালো সোনা আমার দরজায় আসে না। জানতে হবে, জানলে পরে মানতে হবে, গোবিন্দ আমার বলে কিছু নাই, সমস্ত সম্পত্তি, এই জগৎ, অনন্ত ব্রহ্মাণ্ড সবই তোমার। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিত্যে তুমি এই উদার, সুখে দুঃখে অবিকার, নিত্যে তুমি এই উদার, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের পাশে রাশি রাশি। সম্পত্তি কার গো? তোমার নামে দলিল আছে, এর আগে তোমার বাবার নামে ছিল, ছিল তো, এরপরে তোমার ছেলের নামে হবে, তাহলে তোমার নামে থাকলো কই? আমার সম্পত্তি বটে। আমরা সবাই জানি সম্পত্তি আমার নয়, সব গোবিন্দের, জানি কিন্তু মানি না। আর মানি না বলেই তো আমাদের এত কষ্ট গো। খালি মনে করি সঞ্চয় করব, সঞ্চয় করব। তাই সঞ্চয় আমাদের অপরাধ, গোবিন্দের সম্পত্তি সঞ্চয় করা অপরাধ। আমি সেই গোবিন্দের সম্পত্তি ভোগ করব কেমন করে? তেন তক্তেন ভঞ্জিতা, ত্যাগের সঙ্গে ভোগ করব, ত্যাগের সঙ্গে ভোগ করব। আমি জানবো এটা পরের সোনা, পরের সোনা পড়লে কানে
ও মা থাকবে সে সোনা? থাকবে না। পরের সোনা জেনে যদি পড়ি ছিঁড়ে গেলে কষ্ট হবে না, পরের ধনকে আমার মনে করলে একদিন ছেড়ে তো যেতে হবে বাবা। সেদিন তো গায়ে একটা ফেরানিও থাকবে না, সব খুলে নেবে। তাই গৌর হরি বল। জানবে এটা পরের সম্পত্তি, পরের সম্পত্তি জেনে ভোগ করবো। কতটা ভোগ করবো? যাবৎ ভিয়েত জঠরাং, জঠর বলতে পেট, তাবৎ সত্তাং হি দেহিনাম, দেহধারী জীবের উদরপুত্তির জন্য কিছু সম্পত্তির অধিকার কিছুদিনের জন্য থাকে, তার অধিক যে সঞ্চয় করবে সে চোর, অপরাধের অপরাধী। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যাদের বাড়িতে মেলা মেলা টাকা বেড়াইছে তারা নিতাই গৌর হরিবল সব জেলখানায় বন্দি আছে। এই আইনটা আজকে ভারত সরকার করে নাই। প্রথম সৃষ্টির বিধানে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে এই আইনটা জ্ঞান দিয়েছিলেন। ব্রহ্মা দিয়েছিলেন ইকাক্কু বংশেদের রাজাদেরকে। 5,500 বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান এই জগৎবাসীকে দিয়েছেন। তাহলে জীবের চলার যে গতি, জীবের চলার যে প্রবৃত্তি, মায়ামুক্ত, মোহমুক্ত, ইন্দ্রিয় আসক্ত না হয়ে আমি তোমার দাস প্রভু, তুমি ছাড়া আমার কিছু নাই, এই জ্ঞান যদি আমি সঠিকভাবে গুরুর কাছ থেকে পাই তাহলে অবশ্যই গোবিন্দ দর্শন আমার হবে, নইলে হবে না। আমি প্রমাণ দিলাম গানের মাঝে, আমি প্রমাণ দিলাম গানের মাঝে, আজ কবির আসরে আমরা ভাবের ঘরে ভাব লাগাবো, বুঝলাম পরিষ্কার করে ওটাই যমুনাকে দিল যখন প্রথমে আলিঙ্গন, ওই দুখানা হাত ছেড়ে দিলেন মদন মোহন। পালাদা জিজ্ঞাসা করেছিল তোমার 4টে হাত নিয়ে এসেছিলে, 2টো হাত গেল কোথায়? আমি যখন বৃন্দাবনে যাব, কৃষ্ণের অনেক ভাব আছে তো, জন্ম নিয়েছে মথুরায়, যাচ্ছে কোথা? বৃন্দাবন, নন্দালয়। আসতে ভাই এখান থেকে বকো না। মথুরায় জন্ম নিয়েছে। মথুরা হচ্ছে ঐশ্বর্যের দেশ, মথুরা হচ্ছে গোবিন্দের ঐশ্বর্য, আর বৃন্দাবন হচ্ছে গোবিন্দের মাধুর্য। তাই যাবার সময় গোবিন্দ বৃন্দাবন যাবার আগে যমুনায় ডুব দিয়ে ঐশ্বর্য ত্যাগ করে মাধুর্য গ্রহণ করে বৃন্দাবনে যাচ্ছেন। আবার বৃন্দাবন থেকে যখন কংসের ধনুর্যজ্ঞে মথুরায় আসছেন অক্রুরের রথে চেপে, তখন আবার বৃন্দাবনে স্নান করছেন, বৃন্দাবনের মাধুর্য বৃন্দাবনে দিয়ে আবার ঐশ্বর্য নিয়ে মথুরায় প্রবেশ করছে। সন্ন্যাসের বেশ, সন্ন্যাসের পোশাক, ভক্ত অক্রুরের হাতে দিয়ে গোবিন্দ বলছেন, অক্রুর, কংসের দেশে বাস করে তোমার সর্বঙ্গে কৃষ্ণ নাম। যে কংস কৃষ্ণকে বধ করা ছাড়া কিছু জানে না, আমার 6টা ভাইকে মেরেছে, সেই কংসের দেশে বাস করে অক্রুর তোমার সর্বঙ্গে কৃষ্ণ নাম। এই দেখো, এই যমুনায় চান করে এই সন্ন্যাসের পোশাক আমি তোমার কাছে রক্ষিত করে গেলাম। আমি যখন কলিযুগে যাব, শ্রী রাধায় প্রণয় মাধুরিমা কি দৃশ্যে বানৈবা সাধ্য যেন অদ্ভুত মাধুরিমা কি দৃশ্যে বামদীয় সৌখং চাস্তা মদন ভবতু কি দৃশ্যং বীতল ভাত তৎভাবাচ্যে শচিগর্ভ সিন্ধু সমজনী হরেন্দু। রাধা প্রেম রস আস্বাদন করার জন্য আমি যখন কলিযুগে যাব, শচী মায়ের গর্ভের মাঝখানে জগতের কল্যাণে বিষ্ণুপ্রিয়ার মতন স্ত্রী শচী মায়ের মতন মাকে আমি ছেড়ে দিয়ে চলে যাব। শুধু জীবের মঙ্গলের জন্য শচী মাতার মতন মা আমি তাকে ছেড়ে যাব, বিষ্ণুপ্রিয়ার মতন স্ত্রী আমি তাকে পরিত্যাগ করব। শুধু জীবের জন্য আমি করব সন্ন্যাস গ্রহণ। হে অক্রুর, আজকে তুমি আমার গুরুজন, সেদিনও তুমি হবে আমার গুরুজন, তুমিই হবে কেশব ভারতী। খাটুন দিত এই জন্যই সমৃদ্ধ নাকি? এটা বড় পুণ্যভূমি গো। সেদিন তুমি হবে কেশব ভারতী। কণ্টক নগরে যখন আমি করবো গমন, মস্তক মুন্ডন করে আমার কর্ণে দেবে তুমি নাম। সেই অক্রুর হলো গৌরাঙ্গে মহাপ্রভু গুরুদেব কেশব ভারতী।
এই লীলা বড় কঠিন লীলা। কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা, কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ মাহাত্ম্য, কি সময় ধরে বলা যায়? যিনি অনন্ত, যার আদি পাওয়া যায় না, যার অন্ত পাওয়া যায় না, অন্ত না পাইলে পাইয়া রাখে অনন্ত নাম। যার অনন্ত, যিনি, যার আদি নাই, অন্ত নাই, শেষ নাই, শুরু নাই, জীবের পক্ষে যেটা জানা সম্ভব নয় যে কৃষ্ণ কোথায় শুরু, কৃষ্ণ কোথায় শেষ। সামান্য আর বাঁচিন, আমি মুখে কতটুকু বলতে পারি বলুন? গুরুর কৃপা আর আপনাদের আশীর্বাদে দু চার কথা আসর মাঝখানে বললাম। আপনারা আশীর্বাদ করবেন, আমাকে পুরস্কার দিয়েছেন, আশীর্বাদ করবেন আমার যেন কোনোদিন অহংকার না আসে। এই তুচ্ছ মানব জীবন নিয়ে আমি যেন আপনাদের চরণ সেবা করতে পারি। অহংকার বড় খারাপ জিনিস, মানুষের মাঝে অহংকার আসে। ওই যে সরগরল খণ্ডলম, উনি ওটা জয়দেব লেখেননি, উনি বলে গেলেন না। জয়দেব লিখতে পেরেছিল সরগরল খণ্ডলম? জয়দেবের ক্ষমতায় হয়নি, স্বয়ং গোবিন্দ এসে নিজে লিখে দিয়ে গিয়েছিলেন। ওইসব খ্যাপামির কথা আমি কত শুনবো নি, আর ধরবো না, বলবো না। জয়দেব বিচলিত ছিলেন যে এই শ্লোক আমি লিখতে পারি না, গোবিন্দের মাথার উপরে রাধারানীর চরণ যুগল দিতে পারি না। গোবিন্দ সেই কথা চিন্তা করে জয়দেবের বেশ ধরে এসেছিলেন পদ্মাবতীর ঘরে, নিজে গোবিন্দ সেই শ্লোক লিখে গেছেন, জয়দেব সেই শ্লোক দেখেন নাই। মহাকবি কালিদাস মা সরস্বতীর বধে কবি হয়েছিলেন। তা কালিদাস যখন মহাকবি হয়ে গেলেন, তার মনের মাঝখানে অহংকার জেগেছে, খুব অহংকার, যাকে তাকে আর পাত্তা দেয় না। একদিন কালিদাস রাস্তায় রাস্তায় ঘুরছেন, প্রকৃতি দর্শন করছেন, কবিত্ব অর্চনা করছেন। ঘুরতে ঘুরতে খুব জল তেষ্টা লেগেছে। তা জল খেতে গেলে তখন গ্রামে যেতে হবে। এই কথাটা বলে আমি শেষ করব, একটু ধৈর্য ধরুন। জল খেতে গেলে গ্রামে যেতে হবে, তখন তার এত রাস্তাঘাটে জলের ব্যবস্থা নেই। তো গ্রামে যাচ্ছে, একটা গ্রামে, দূরে একটা গ্রাম দেখতে পেয়েছে, গ্রামে ঢুকতে যাচ্ছে, গ্রামের মুখে দেখছে একটা কুয়ো। কুয়ো মানে জল আছে, তখন তার এই হ্যান্ডপাম্প মোটর এসব ছিল না, কুয়োয় জল আছে। তো কুয়োর কাছে গিয়ে দেখছে একটা বুড়ি, থুতথুরে বুড়ি, এক কলসি জল ভরেছে। মহাকবি কালিদাস সেই বুড়ি মাকে বলছে, ও বুড়ি মা, আমাকে একটু জল দেবে মা, একটু জল দেবে, আমার খুব তেষ্টা পেয়েছে। তা বুড়ি মা বলছে, হাগো, তুমি আমাকে মা বলে ডাকলে আমি তোমাকে জল দেবো না? হা বাবা, তাই কি হয়? তুমি আমাকে মা বলে ডাকলে অবশ্যই তোমাকে জল দেবো। তা বাবা, তোমাকে তো আমি চিনি না, তুমি কে? কালিদাসের মনে অহংকার, সে একটা বুড়িকে বলবে আমি কালিদাস। কালিদাসের মান চলে যাবে, যাকে তাকে বলবো নাকি? আমি আমার নাম বলবো যাকে তাকে? তো বুড়িকে অবজ্ঞা করে কালিদাস তখন বলছে, আমি আর কে, আমি একটা পথিক। বুড়িমা তখন কালিদাসকে বলছেন, বাবা তুমি ভুল বলছো বাবা, তুমি তো পথিক নয়। কালিদাসের মতন মহাপণ্ডিত, তাকে বুড়ি বলছে, বাবা তুমি ভুল বলছো, তুমি তো পথিক নয়। বলে, না আমি তো পথিক, আমি তো পথে পথে হাঁটতে হাঁটতে এলাম। বলে, না বাবা, পথিক দুজনা, তুমি জানো না এই ব্রহ্মাণ্ডে পথিক হলো দুজনা, একটা হলো সময়, একটা হলো স্রোত। যারা কোনো সময় থামে না, সময় আর স্রোত শুধু চলেই যায়, চলেই যায়, চলেই যায়। পথিক হলো দুজনা, সময় আর স্রোত। কালিদাসের লোম খাড়া হয়ে যায়, তা তো বটে। সময় দাঁড়ায়, স্রোত, নদীর স্রোত দাঁড়ায়, তাহলে এরা তো শুধু চলেই যায়, এরাই তো শুধু পথিক। কালিদাস একটু থমকে গিয়ে বলছে, বেশ, আমি পথিক নই, আমি একজন অতিথি, আমি অতিথি একজন। তা বুড়িমা বলছে, বাবা তুমি আবার ভুল বলছো, তুমি কেন অতিথি হবে? অতিথিও দুজনা, তুমি কেন ওসব বলছো বাবা? তুমি বোঝো না, এ জগতে অতিথি হলো দুজন। এই জগতে অতিথি দুজন, অর্থ আর যৌবন, এরা আসে কিন্তু থাকে না। ঠিক না ভুল? যৌবন থাকবে, অর্থ থাকবে। এই জগতে অতিথি হলো দুজন, অর্থ আর যৌবন, এরা আসে কিন্তু থাকে না। কালিদাস তখন রেগে গিয়েছে, হেরে যাচ্ছে তো বুড়ির কাছে। কালিদাসের কথা তো কেটে দিচ্ছে বুড়ি। কালিদাস তখন গিয়ে বলছে, আমি তাহলে একজন অহংকারী, আমি একজন দাম্ভিক। বুড়ি বলছে, বাবা তোমার আবার কিসের অহংকার? তোমার আবার অহংকার কিসের? মানবের আবার অহংকার কিসের বাবা? তোমার কোনো অহংকার নাই। এ জগতে অহংকারী হলো দুজনা, যাদেরকে মাথা কেটে মারা যায় না,
যত কাটবে তত বাড়বে। অহংকারী দুজন, তারা কারা জানো? তারা হলো নখ আর চুল। যত কাটবে তত বাড়বে, ওদের মাথা হ্যাঁট হবে না। হবে হবে নখ আর চুল, ওদের অহংকার কেউ আটকাতে পারবেন? আমার মাথা কেটে দিলে আমি চলে যাব, কিন্তু নখ যত কাটবেন সে তত বাড়বে, চুল যত কাটবেন সে তত বাড়বে। ওদেরকে, ওদের অহংকারকে কেউ আটকাতে পারে না। অহংকারী দুজন, নখ আর চুল। কালিদাসের তখন একবারে চৈতন খারাপ হয়ে গেছে, সর্বনাশ, আমি কোন বুড়ির পাল্লায় দাঁড়িয়েছি। তখন বুড়িকে বলছে, তাহলে আমি মহামূর্খ। বুড়ি বলছে, না বাবা, তুমি জানো না, মূর্খ তুমি না, মূর্খ দুজনা। তখন তো রাজতন্ত্র, রাজার আমল, বলে মূর্খও দুজনা। এক নম্বর মূর্খ হচ্ছে যে রাজা রাজকার্য না জেনে, রাজ্য পরিচালনা না জেনে বসেছে রাজ সিংহাসনে, সে রাজা এক মহামূর্খ। আর ওই রাজার মন পাওয়ার জন্য মহাপণ্ডিত হয়ে যে প্রজাদেরকে ভুল বোঝায়, সে মহাপণ্ডিত হলেও সে এক মহামূর্খ। আর কালিদাস সেই বুড়ির পায়ে লুটিয়ে পড়ে হাও হাও করে কাঁদছে। বুড়ি মা, আমি ভাবতাম আমি মহাকবি কালিদাস, আমার মতো পণ্ডিত বুঝি জগতে কেউ নাই। আমি চারটে কথা বললাম, চারটে কথায় তুমি আমাকে বুঝিয়ে দিলে জগতে আমি সংসারে কিছুই জানি না। হাউ হাউ করে বুড়ির চরণে কাঁদছে কালিদাস। কালিদাসের দশা দেখে মা সরস্বতী স্বয়ং নিজের মূর্তি ধরে কালিদাসকে কোলে নিয়ে তার মাথায় হাত বুলিয়েছে আর বলছে, বাবা রে কালিদাস, জ্ঞানের অহংকার করতে নাই, অগাধ সমুদ্র জ্ঞান। এই একটুখানি জেনেছিস বলে অহংকার করে ঘুরে বেড়াইছিস, যে কাউকে পাত্তা দিচ্ছিস না, তুই তো কিছুই জানিস না, জ্ঞানের অহংকার করতে নাই। তাই মহামান্য জন আদালত, কবিগান গাইতে গেলে পাল্লাদারকে ছোট করার জন্য কবিগানের একটা নিয়ম প্রথা, এই তুই কিছু জানিস না, আমি পণ্ডিত, এটা করতে হয়, এটা করতে গিয়ে মনে ভয় হয়। পাল্লাদার যদি কোনো রকম একটু কষ্ট পায় যে আমাকে কবিয়াল ছোট করলো, যদি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, সে নিঃশ্বাসটা আমার বুকে এসে পড়ে। আশীর্বাদ করবেন, কারো মনে যেন আমি কষ্ট না দিয়ে, সকলের মনকে আনন্দ দিয়ে এই গ্রাম বাংলার প্রাণের গান কবি গান গাইতে পারি। এইটুকু আশা নিয়ে যাবার বেলায় দুটো কথা করে যাব দান, আমার পাল্লাদারে ভাবের মাঝে করবে সমাধান। আমি কৃষ্ণ যখন তখন কালী হইতে পারি, আমি কৃষ্ণ, আমার শক্তি আছে, আমি যখন তখন কালী হতে পারি। নিধুবনে কালী হয়েছিলাম, নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল। আমি কৃষ্ণ যখন তখন কালী হইতে পারি। ওগো তুমি কোথা কৃষ্ণ হয়েছ, একটু দেখাও বাহার, আমি তোমার কাছে জেনে নেব। এই একটা কথা সমাধান দেবে। আর একটা কথা যেটা আজকে খুব স্পর্শকাতর কথা কলিযুগের মাঝখানে, গতকাল আর পরশু ছিলাম আমাদের পূর্ব বর্ধমানে আউসগ্রাম থানা পান্ডুক বা পাঁড়ুক, 86টা পাঁঠা বলি হলো, 86টা পাঁঠা। চিন্তা করতে পারেন, 86টা জীব হত্যা হলো মায়ের নামে। সে মানে এক মহারণক্ষেত্র বলা যেতে পারে নাকি। 86টা পাঁঠা যদি কেটে মুন্ডু আর ধর ফেলে দেওয়া হয়, মনে হবে না রণক্ষেত্র? সেই রণক্ষেত্র আমরা দর্শন করলাম, আর মনে মনে মাকে বললাম, মা অনন্ত ব্রহ্মাণ্ড সবাই তো তোমার ছেলে, তাই কালী পূজার দিনে কত ছেলে তোমার মারা যাচ্ছে মা। প্রত্যেকটা জায়গায় পাঁঠা আসছে, নিষ্পাপ ছাড় শিশু, তার কোনো পাপ নাই, আর তোমার নামে তোমার নৈবেদ্য বলে সেই নিষ্পাপ ছাড় শিশুর গলায় খাড়া চাপিয়ে দিয়ে এইভাবে তুমি হত্যা লীলায় মেতে রয়েছে। মায়ে তোমার কেমন পূজা মা? যে মা ছেলের রক্ত খায় সে মা কি পূজা পায়? মা তোর কাছে আমার জিজ্ঞাসা, একটু সমাধান করে বুঝিয়ে দিবি, সমাধান করে বুঝিয়ে দেবে। এই ভাব সাগরে ভাবের ঘরে সমাধান করে বুঝিয়ে দিবি। আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনায়। আমার প্রতিপক্ষ পাল্লাদার এই আসরে আসবে, আপনাদের দেওয়া গানের ভাব ধরে নেবে। এইভাবে দুটি জনা করবো আলোচনা, সিদ্ধান্ত গানের মাঝে দেব 16 আনা। প্রতিপক্ষ পাল্লাদার আসরেতে এসো।
কবি গানে জানি তুমি বড়ই ভালোবাসো, এই আসরে কবি গান করবে আজকে তুমি। এখন আসর ছেড়ে দিয়ে নেমে যাবো আমি, তত্ত্ব কথা আসর মাঝে করিবে প্রকাশ, জানাইবে তত্ত্ব কথা কালের ইতিহাস। কোন কারণে এত তত্ত্ব জগৎ মাঝে এলো, কোন কারণে জগৎবাসী তোমার চরণ পেল, কোন কারণে জগৎবাসী তোমার পূজা করে, তত্ত্ব কথা বলবে তুমি আজকে আসর ধরে। এইটুকু মনের মাঝে করলাম আমি আশা, ভাব দিয়ে বলবে তুমি দিয়ে মধুর ভাষা, কোটায় প্রত্যাশা শ্রোতার মনের আশা, করবে তুমি সন্তুষ্ট আমার শ্রোতার মন। ধন্য ধন্য হবে আমার এই কবি জীবন। তাই বেশি কথাই আর বলার দরকার নাই, গানের আসর ছেড়ে দিয়ে এখন চলে যাই। এইখানেতে আমার পাল্লা এখন দিলাম ছাড়ি, একবার প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি তানানা 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 হরি রে তারানা তানা তানানা। এই মানব জীবন মানব জন্ম করিয়া ধারণ, ওগো হরি বলায় আমার হলো না হলো না। মানব জীবন করিয়া ধারণ, হরি বলায় আমার হলো না হলো না। মানব জন্ম করিয়া ধারণ, হরি বলায় আমার হলো না হলো না। মানব জন্ম কামিনী কাঞ্চনে মজাই নিশি দিনে, কামিনী কাঞ্চনে মজাই নিশি দিনে, সুধামা কানামের নয়ন ঝরে না। মানব জন্ম করিয়া ধারণ, হরি বলায় আমার হলো না হলো না। মানব জন্ম দাদা আমার সম্মান রেখেছে, আমার সম্মান নয় আপনাদের সম্মান, এই পাণ্ডুগ্রাম গ্রামের সম্মান। এখানে কবিয়ালদের সম্মান হলে গ্রামের সম্মান বাড়ে। আমি প্রথম আসরে এসে বারবার বলেছি এই মাটি আমাদের কাছে পবিত্র বড় খাঁটি, আপনারাও আশীর্বাদ করবেন। আমার মেজ ভাই সুবিকাশ ব্যানার্জি দিলীপ বাবুর কাছে গান শিখতেন, আমার বাবা ভবানী প্রসাদ একসঙ্গে দিলীপ বাবুর সঙ্গে গান শিখতে লেগেছিলেন। বাবা শারীরিক অসুস্থতার জন্য বেশি দিন পারলেন না। আমার মেজদা দিলীপ বাবুর কাছে গান শিখে মোটামুটি ভাবে যখন বাজারে একটা জায়গায় দাঁড় করাচ্ছেন, হঠাৎ করে ভোকালে টিউমার, ষড়যন্ত্রে টিউমার হয়ে গেল। ওষুধ খেয়ে সারলো না, বর্ধমানে অপারেশন করতে হলো। ডাক্তার বলল বেশি কথা বলা যাবে না। তো দাদা আমাকে বললো তুই একটু তৈরি হয়ে দেখ। আমি একটু যাত্রা ফাত্রা করতাম, ভালোবাসতাম, রং মেখে সংসারতাম। তো আমি এখন গানটা করি। আমার দাদা গাইতে না পারলেও দাদা মনে মনে খুব শান্তি পাই যে আমার ভাই তো গাইছে। যে কথা বলছি আপনাদেরই কথা, আপনাদের শেখানো এখানকার দিলীপ বাবুর কথা। তারপর 5 জায়গায় ঘুরে 5 রকম ফুল সাজিতে ভরে গানের মালা তৈরি করে আমার শ্রোতার গলার মাঝখানে আমি পরিয়ে দিয়ে বড় আনন্দ পাই। ওই কামিনী কাঞ্চনে মজাই নিশি দিনে, কামিনী আর কাঞ্চন, কাম আর অর্থ, এটাই তো আমরা মতমত্ত। কাম আর অর্থ এটাই মতমত্ত, পরমার্থের সন্ধান করার সময় আমার নাই। সুধা মাখা নামে নয়ন ঝরে না। মানব জন্ম করিয়া ধারণ, হরি বলায় আমার হলো না হলো না। মানব জন্ম করিয়া ধারণ, হরি বলায় আমার হলো না হলো না। মানব জন্ম গতি নাই হরি নাম বিনা, মহামন্ত্র এ নাম জপিতে ভুলো না। গতি নাই হরি নামে বিনা, মহামন্ত্র নাম জপিতে ভুলো না। দূরে যাবে তোমার ভবেরই যাতনা, দূরে যাবে তোমার ভবেরই যাতনা। বন্ধু দূরে যাবে তোমার ভবেরই যাতনা, ত্রিতাপেরই জ্বালা রবে না রবে না। মানব জনম করিয়া ধারণ, হরি বলায় আমার হলো না হলো না। মানব জন্ম করিয়া ধারণ, হরি বলায় আমার হলো না হলো না। মানব জন্ম ভাবে শুভাশিস বয়ে গেল বেলা, লাগে না তো ভালো
শত অবহেলায় আমার ভেঙে গেছে খেলা, আমি যে একলা। ভেঙে গেছে খেলা, আমি যে একলা। কৃষ্ণ কৃষ্ণ করলে তো বোঝা যাবে না বাবা, যেদিন বেলা চলে যাবে সেদিন বুঝতে পারবে, আর সেদিন বুঝে আর কাজ হবে না। যার হয় তার 9 হয়, যার হয় না তার 90-ও। বেলা তো চলে যাবে, আর বেলা যখন চলে যাবে তখন বোঝা যাবে কাদের জন্য সংসারে আমি কি করেছি। আমরা গরু পুষি, যে গরুটা 12 লিটার 14 লিটার দুধ দেয়, কত যত্ন করি তাকে, তাই না? ঘাস খাওয়াই, খোল খাওয়াই, ভাত খাওয়াই, আটা খাওয়াই, গুড় খাওয়াই, কারণ আমরা জানি যত খাওয়াবো তত পাবো। সেই গরুটার যখন বয়স হয়ে যায় আর দুধ দেয় না, আর বাচ্চাও দেয় না, তখন আমরা বলি ঠাড়ি গরু, ঠাড়ি। সে দুধ আর দেবে না, বাচ্চাও দেবে না, তখন গৃহস্থ বলে ঠাড়ি গরু পুষে লাভ নাই, ও পাইকার থেকে বিদায় কর। এই মানব সংসারে এই দেহটা একদিন ঠাড়ু গরুর মতন হবে। আজকে তো আমি দুধ দিচ্ছি, আমার সংসারে খুব আদর, আমাকে খুব খাওয়াচ্ছে। যে 75 পেরিয়ে গেছে তার শুধু অবহেলা ছাড়া সংসারে কিছু নাই। সেই বুড়োটা কিছু বলতে গেলেই নাতি নাতনি বেটা বউ এমনকি নিজের গিন্নি মরতে বসেছে আর তার কথার আর কোনো মূল্য নাই, শুধু অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা। গোবিন্দ, যাদের সঙ্গে বেঁধেছিলাম খেলার ঘর, বুঝিনি সকলে তারা স্বার্থপর। খেলা ভেঙে দিয়ে চলে গেল সবাই আপন আপন ঘর। পিছন ফিরে দেখি আর কেউ নাই, আমি বড় একা। পাড়ের ঘাটে দাঁড়িয়ে আছি, ওই প্রাণ সখা আমায় দাও দেখা। আর আমি ফিরে যাব না, আমাকে ওপারে নিয়ে চলো দয়াল, এপারে আর আমি থাকবো। ভাবে সুভাষিস বইয়ে গেল বেলা, লাগে না তো ভালো, শুধু অবহেলায় আমার ভেঙে গেছে খেলা, আমি যে একলা। ভেঙে গেছে খেলা, আমি যে একলা। আমার ভেঙে গেছে খেলা, আমি যে একলা। লইয়ে পারির ভেলা, ওপারে চলো না মানব জনম করিয়া সাধন। হরি 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 বল, হরি বল, হরি বল। মানব জনম করিয়া সাধন, হরি বলাই হলো না। আমার অম্বিকা দিদি আসবেন, সুন্দর গান পরিবেশন করবেন, অতীব সুন্দর পরিবেশন করবেন। আপনারা শ্রবণ করুন, তারপর আমরা শেষকালে একসঙ্গে মিলেমিশে মিলন মোহনাই বল গানে যাব। খুব ভালো গাইছেন উনি, আপনারা একটু শ্রবণ করুন। হরে কৃষ্ণ, হরি বল।